আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আজকে আমরা ইনশাআল্লাহ যেই পড়াটি থেকে আমরা শুরু করছি সেটি হলো আম যে আউয়ালু মাররাতিন আতাদাব্বারুল কোরআন। প্রথমবার আমি কোরআনকে ভিন্নভাবে পড়ছি। এই জায়গাটা থেকে আমরা আজকে পড়তে চাই ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের আমার যে বিভিন্ন আমরা যেটা বলছিলাম যে অনেক অনেক কিছু আমার আইডিয়া আছে যেগুলোকে নিয়ে আসার কথা, কিন্তু সবকিছু আমি আজকে যেটাকে প্ল্যান করছি সেটা একটু আমরা আগাই ইনশাআল্লাহ। আসমা ও সূরা আল মাকিয়া, যেটা সূরাতুল আরাফের একটা রিভিউ আমরা নিই, এবং রিভিউটা আপনারা কাইন্ডলি এগুলো আপনি কিন্তু লিখবেন। আবার যখন পরবর্তীতে আপনারা শোনেন তখনও এগুলোকে আপনারা লিখে নেবেন ইনশাআল্লাহ। তো আজকের সূরাতুল আরাফের রিভিউতে আমরা যেটা দেখি তা হলো আসমা ও সূরা আল মুবারাকা। এই সূরার বরকতময় সূরার নামগুলো কি কি? আমি আসতেছি। আল আরাফ, আল মিকাত, আল মিসাক। এই সূরার নাম কি? আল আরাফ, সূরাতুল নাম আল মিকাত, এবং সূরাটির নাম আল মিসাক। ওকে, মুনাসাবাতুত তাসমিয়া, কেন এই নামে নামকরণ করা হলো? এটা আরাফ নাম মানে উচ্চস্থান, আল মিকাত মানে হলো যেখানে ওয়াদা করা হয়েছে এমন কোন একটা নির্ধারিত স্থান, যেখান থেকে বা নির্ধারিত একটা সময়, যে সময় থেকে বা যে স্থান থেকে আপনি কোন একটা কাজ শুরু করেন, এমন একটা জায়গায় যেখানে আপনি উপস্থিত হয়েছেন এবং সেখান থেকে আপনি আপনার কাজটি শুরু করবেন। আর একটা হলো আল মিসাক মানে হলো একটা দৃঢ় প্রতিজ্ঞা অথবা অঙ্গীকার। মুনাসাবাতুত তাসমিয়া, কেন এই নামে সূরাটির নামকরণ করা? তাহলে তিনটি নাম, আল আরাফ, আল মিকাত অথবা আল মিসাক, তিনটি নাম আছে সূরাটির। আমাদের কাছে আরাফ নামে পরিচিত। এখন সূরাটির নাম কেন আরাফ? কারণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামী লোকদের নাম মানে তাদের বিবরণ দিয়েছেন। অতঃপর জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে আরাফ নামক একটি জায়গা আছে, যেটিতে যেটি একটা উঁচু জায়গা, এবং সেখানে একদল লোক থাকবে যারা দুনিয়াতে তাদের কার্যকলাপগুলো ঠিকমতো করেনি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরাফ নামক জায়গায় তাদেরকে করে রাখবেন, তাদেরকে সেখানে অবস্থান করে রাখবেন। তারা জানবে না যে আলটিমেটলি হোয়াট উইল হ্যাপেন টু দেম, তাদের প্রতি কি ঘটবে এটা তারা আসলে জানতে পারবে না, তারা বুঝতে পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আসলে আলটিমেটলি তাদের সাথে কি আচরণ করা হবে। এদেরকে বলা হচ্ছে, এই সকল লোকরা যে স্থানে থাকবে তাদেরকে বলা হয় আরাফ। এটি হচ্ছে জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা উঁচু জায়গা, যেখান থেকে তারা জাহান্নামীদেরকে দেখতে পাবে যে সেখানে কি আচরণ করা হচ্ছে, ইত্তকার ইত্তকার। ২ নম্বর হচ্ছে সূরাটির নাম হলো আল মিকাত। আপনি জানেন যে মিকাত যেখান থেকে আমাদেরকে ইহরাম করতে হয়। লিযিকরি মিকাতি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর একটা প্রতিশ্রুত জায়গায়, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডেকে নিয়ে আসেন, ওই যে তুর পাহাড়ের এখানে আল্লাহ তাআলা তাকে তাওরাত প্রদান করবেন এবং তার সাথে আল্লাহ তাআলা কথোপকথন করেছেন। এই যে জায়গাটি, এটিকে বলা হয় মিকাত। এরকম একটা স্থানকে মিকাত বলা হয়। সেটির কথা এখানে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা, যখন মূসা আমাদের নির্ধারিত টাইমে নির্ধারিত স্থানে উপস্থিত হলেন, যে আসলেন, সেখান থেকে সূরাটির নাম মিকাত। সূরাটির নাম হলো মিসাক, কারণ লিযিকরিল মিসাক আল্লাযী আখাযাহু আল্লাহু আলাল বাশার, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে যে প্রতিশ্রুতি গ্রহণ করেছেন সেই প্রতিশ্রুতির উল্লেখ এই সূরার মধ্যে রয়েছে, এবং এই কারণে এই সূরাটির নাম আল মিসাক। যেমন ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহুরিহিম, মিন যুর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বানি আদম এর কাছ থেকে এই প্রতিশ্রুতি নিলেন যে আমি কি তোমাদের রব নই, তোমরা কি আমার ইবাদত করবে না? এবং আমরা তখন বলেছি হ্যাঁ আপনি আমাদের রব এবং আমরা আপনার ইবাদত করব। এই তিনটি কারণে সূরাটির নাম একদিকে সূরাতুল আরাফ, অন্যদিকে সূরাতুল মিকাত, আর একদিকে হলো সূরাতুল মিসাক। মিম্মা জাআ ফি ফাদলিহা, এই সূরার ফজিলত সংক্রান্ত যে বক্তব্যগুলো আছে, অর্থাৎ এর যে ফজিলত নিয়ে যে বক্তব্যগুলো আছে সেগুলো।
قال عليه الصلاة والسلام রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আখাযা সাবআত তিবালা ফাহুয়া হাবরুন, যে প্রথম 7টি সূরা, এটি সবচেয়ে বড় বড় লম্বা 7টি সূরা, সূরাতুল বাকারা, সূরাতুল আলে ইমরান, সূরাতুন নিসা, সূরাতুল মায়েদা, সূরাতুল আনআম এবং সূরাতুল আরাফ, সূরাতুত তাওবা, যে যারা এই সূরাগুলো মুখস্থ করে অথবা সূরাগুলো পড়ে, সূরাগুলোর অর্থ বুঝে, তারা হচ্ছে পণ্ডিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিতে তারা অত্যন্ত জ্ঞানী হিসেবে পরিচিত। ফলে এই সূরাটি আপনাকে, ইট উইল মেক ইউ হাবরুল উম্মাহ, দি মোস্ট ইন্টেলিজেন্ট এন্ড নলেজেবল men and the people on earth, তাদের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা আপনাকে করে নেবেন ইনশাআল্লাহ। মুওয়াফাকাতু আউয়ালি সূরাতি বিআখিরিহা, এই সূরার প্রথম অংশ এবং শেষ অংশের সাথে মিল কি রয়েছে? আপনি দেখবেন যে সূরাটি শুরুই হয়েছে সূরাতু আল আরাফ। আমরা একটু যদি অনলাইনে যাই তাহলে আমরা এই সূরাটির আমরা দেখি যে এই সূরাটি শুরু হয়েছে কি দিয়ে একটু আমরা দেখি, এবং পরের অংশটা যেন আমরা এর মাধ্যমে আমরা দেখতে পাই। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি ইনশাআল্লাহ এই সূরাটি। সূরাতুল আরাফের যদি আমরা জাস্ট 1 মিনিট, লেট আস সি যে সূরাটাই শুরু হয়েছে কি দিয়ে, আমরা একটু দেখি। দেখুন তো সূরাটি শুরু হয়েছে কি দিয়ে। আলিফ লাম মিম সাদ, কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার কাছে কিতাবুন উনজিলা ইলাইকা, আপনার কাছে নাজিল করা হয়েছে। অতএব লা ইয়াকুন, যেন না থাকে, ফি সদরিকা, আপনার অন্তরে, হারাজুন, কোন ধরনের সংকীর্ণতা, মিনহু, এই কিতাব সম্পর্কে যেন আপনার অন্তরে কোনো সংকীর্ণতা, সংশয় না থাকে। লিতুনজিরা বিহি, কেন এই কিতাব নাজিল করে, যেন এর মাধ্যমে, এর মাধ্যমে যেন আপনি মানুষকে সতর্ক করতে পারেন, ওয়া যিকরা, এবং এটি একটি উপদেশ, লিল মুমিনিন, মুমিনদের জন্য এটি একটি উপদেশ। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এই কিতাব নাজিল করলেন, এবং এটা মুমিনদের জন্য একটি উপদেশ, এবং এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কষ্ট, দুঃখ ইত্যাদি দূর করতে চান, সংকীর্ণতা দূর করতে চান, তার পেরেশানি দূর করতে চান। এবং আপনাদেরকেও কিন্তু এটি বুঝতে হবে যে কেন আল্লাহ তাআলা, অথবা এই কিতাব পাওয়ার পর, কিতাবের নলেজ যদি আপনাদের কাছে থাকে, অথবা কিতাব এর অর্থ যদি আপনারা বুঝেন, তাহলে কিন্তু আপনাদের অন্তরে পেরেশানি, হারাজ, সংকীর্ণতা, কষ্ট, দুঃখ ইত্যাদি কোনো কিছুই থাকবে না। আল্লাহ তাআলা বলেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা, যা কিছু, উনজিলা, নাজিল করা হয়েছে, ইলাইকুম, তোমাদের কাছে, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করো না, মিন দুনিহি, তাকে ব্যতীত, আউলিয়া, অন্য কোনো বন্ধু তোমরা গ্রহণ করো না, এই কিতাব ছাড়া অন্য কোনো কিছুকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না, আল্লাহকে বাদ দিয়ে, তোমাদের রবকে বাদ দিয়ে অন্য কোনো কিছুকে, অথবা এই কিতাবকে বাদ দিয়ে অন্য কোনো জিনিসকে তোমরা তোমাদের সঙ্গী বানিও না। কালিলাম মা তাযাক্কারুন, আসলে তোমরা খুব কমই বুঝো, কমই শিক্ষা গ্রহণ করো। ওয়াকাম মিন কারিয়াতিন, আর কত জাতি, জনপদকে, আহলাকনাহা, আমরা ধ্বংস করে দিয়েছি। অতঃপর যা এসেছিল, ওই জনপদগুলোর কাছে, বাসুনা, আমাদের শাস্তি, বায়াতান, রাতের বেলা, অথবা তারা ছিল কাইলুন, দিনের বেলা তারা একটু বিশ্রামরত ছিল, এমত অবস্থায় তাদের কাছে আল্লাহ শাস্তি এসেছে। এবং এই জন্য কোরআন যখন আমি পড়ি এবং আপনাদেরকে যখন আমি কোরআন বলি, তখন কোরআনের এই আয়াতগুলো আমার মধ্যে একটা ভয় তৈরি করে, যে আয়াতগুলোতে আল্লাহ তাআলা বলেছেন যে সকালে, ভোরে, যখন তারা ঘুমন্ত অথবা যখন বিশ্রামরত, তখন তাদের উপর আল্লাহর গজব এসেছে। কারণ আমরা যখন এরকম কোনো বিশ্রামে থাকি, তখন কি আল্লাহর গজব আমাদের উপর পড়ে কিনা, আমি এই ভয়ে থাকি। ফামা কানা, তাহলে এখানে দেখেন আল্লাহ তাআলা কোরআন, ওয়াই হি হ্যাজ রিভিলড দি কিতাব, আমি পুরো সূরা পড়ছি না আপনাদের সামনে, আল্লাহ তাআলা কেন এই কিতাব নাজিল করেছেন তার আলোচনা কিন্তু তিনি শুরুতে করেছেন, কেন তিনি এই কিতাবকে নাজিল করেছেন। এই অবস্থা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অন্য যে আয়াতগুলো, অন্য যে ইয়েগুলো আছে, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই কথাই তিনি বলছেন। এই বিষয়গুলো তিনি আয়াতের শুরুতে, সূরার শুরুতে যেমনি ভাবে তিনি বলেছেন, এবং সূরার শেষেও কিন্তু গিয়ে তিনি একই কথা বলেছেন। দেখেন এখানে কি, কিতাবুন আনজালনাহু ইলাইকা
আপনার কাছে এই কিতাব নাজিল করা হয়েছে, ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু, অতএব এই কিতাব এর পরেও, কিতাব থাকার পরেও আপনার অন্তরে যেন কোনো সংকীর্ণতা, কোনো ধরনের কষ্ট, পেরেশানি, টেনশন ইত্যাদি যেন না থাকে। লিতুনযিরা বিহি, কেন? আপনি এই কিতাব দিয়ে মানুষকে, ইউ উইল ওয়ার্ন দ্য পিপল উইথ দিস কিতাব ওয়া যিকরা, এন্ড ইট ইজ an admonition লিল মুমিনিন, মুমিনদের জন্য। ওয়া খুতিমাত আইদান, এবং এই সূরাটি খুতিমাত, শেষও হয়েছে বিইজহারিল ইল্লাতি মিন ইনজালিল কিতাব, কেন এই কিতাব তিনি নাজিল করেছেন। অতএব এই সূরার শেষের আয়াতটিতেও একই বক্তব্য। তাহলে কি এই কিতাব কেন নাজিল করা হয়েছে? এবং এটি মানুষের জন্য হেদায়েত, এবং এটি মুমিনদের জন্য রহমত। দেখেন, ওয়া ইদা, এবং যখন, লাম তা'তিহিম, আপনি তাদের কাছে আসেননি, বিআয়াতিন, কোন আয়াত নিয়ে, ক্বালু, তারা বলে, লাউলা মাজতাবাই লাউলা লাউলাজতাবাইতাহা লাউলাজতাবাইতাহা, আপনি যদি এটাকে নির্বাচিত করতেন, অর্থাৎ আপনি যদি একটি, কেন নয়, আপনি কেন একটি আয়াতকে আমাদের জন্য নির্বাচন, বা একটি নিদর্শনকে আমাদের জন্য নির্বাচন করে কেন নিয়ে আসেননি? কুল, বলুন, ইন্নামা আত্তাবিউ, আমি তো কেবলই অনুসরণ করি, মা ইউহা ইলাইয়া, যা আমার কাছে ওহী করেন, মির রাব্বি, আমার রবের পক্ষ থেকে যা ওহী আসে, হাদা, এটি বাসাইরু মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এগুলো হচ্ছে তোমাদের জন্য উপদেশ, ওয়াহুদান, এবং হেদায়েত, ওয়া রাহমাতান, এবং রহমত, লিকওমি ইউমিনুন। তারপরেও আল্লাহ এই শেষের আয়াতে তিনি বললেন কেন তিনি এই কিতাব বা এই কোরআন কেন তিনি নাযিল করেছেন। শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একই কথা বলেছেন। আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে যা বলেছেন, শেষের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথাই তিনি বলেছেন যে এই কিতাবকে কেন তিনি নাযিল করেছেন। কিতাবকে নাযিল করার প্রেক্ষাপট তিনি সর্বশেষ আয়াতেও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আয়াতে বলেছেন। তো এটি হচ্ছে এই আয়াতের, এই সূরার শেষ এবং প্রথমের সাথে সম্পর্ক, এবং কোরআনকে কিভাবে, কোরআনের সূরাগুলো কিভাবে প্রত্যেকটি সূরায় কিভাবে মুজিজা, এবং প্রত্যেকটা আয়াতে কিভাবে মুজিজা, প্রত্যেকটা শব্দে কিভাবে মুজিজা, তা কিন্তু এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম। ওয়াদালিকা, এটি কেন, আয়াতের শুরু এবং আয়াতের শেষ, আয়াতের ওয়াযালিকা, আর উহা, লিয়াতামাসসাকাল মুমিনু, একজন মুমিন যেন, এটা কেন, যেন একজন মুমিন শক্ত করে ধরতে পারে, বিহাদাল কিতাবি, এই কিতাবটিকে যেন একজন মুমিন শক্ত করে ধরে রাখে, লিয়াসিমাহুল্লাহু বিহি ফি মা'রিকাতি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, যেন এই কিতাবের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য এবং মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বে ব্যক্তিকে রক্ষা করতে পারেন, তিনি তাকে যেন তিনি যেন প্রোটেকশন দিতে পারেন, ওয়াখুযা বিনাসিয়াতিহি লিন-নাজাতি ওয়াল আমানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার মাথার কেশের অগ্রভাগ ধরে যেন তাকে রক্ষা করতে পারেন, দুনিয়া এবং আখিরাতে শাস্তি থেকে, বিপদ আপদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রক্ষা করতে পারেন। এটি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাব নাজিলের উদ্দেশ্য। অতএব আমরা এখানে এই প্রথমে যা বুঝলাম, তাহলে যে এই সূরার 3টি নাম, 2 নম্বরে আমরা বুঝলাম এই সূরাটি আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু উইল বিকাম এ গ্রেট স্কলার অফ ইসলাম। এবং 3 নম্বরে হচ্ছে এই সূরার প্রথম এবং শেষের অংশের সাথে একটা মিল আছে। প্রথম অংশ কোরআন কেন নাজিল করা হয়েছে, শেষের অংশ কোরআন কেন নাজিল করা হয়েছে তা বলা হয়েছে। এবং আপনি যদি কোরআন পড়েন, কোরআনের সাথে থাকেন, কোরআনের সাথে রিলেশনটাকে বিল্ড আপ করেন, তাহলে আপনার সকল দুঃখ, কষ্ট, বেদনা এবং সংকীর্ণতাগুলো সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেবেন। আল মিহওয়ার আর রাইসি লিসূরা, এই সূরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মেইন সাবজেক্ট ম্যাটার, অথবা এটার আলোচ্য ইস্যুগুলো কি কি, এটার কোন কোন বিষয়ে এই সূরাতে আলোচনা করা হয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তাহদিদ আল মাওকিফ মিনাস সিরাই বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এই সূরাতে সত্য এবং মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের স্থানটি আল্লাহ তাআলা বলে দেন, দ্বন্দ্বটা কোথায়, সত্য এবং মিথ্যার মধ্যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটা আমরা এখানে দেখব। নাযালাত হাযিহি সূরাতু আল মুবারাকা ফি ওয়াক্তিল জাহরি বিদ দাওয়া, যখন দাওয়াত প্রকাশ্যে প্রদান করার প্রশ্ন আসলো, অথবা এইটি যখন বাধ্যতামূলক করে দেওয়া হলো, সেই প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল হয়েছে। ওমার হালাতিন শাদীদাতু ওয়া মারহালাতিন শাদীদাতিল খুতুরাতি লিআন্নাহা সাতাকুনু মুওয়াজিহাতিন আনিফা, কারণ প্রকাশ্যে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হবে তখন সেখানে কনফ্লিক্ট তৈরি হবে, স্পষ্ট এবং কঠোর সিভিয়ার কনফ্লিক্ট সেখানে তৈরি হবে। ওয়াকাদ ইয়াখজালুল বাদু, কেউ কেউ সেই জায়গায় তারা বিব্রত হবে,
ওয়াকাদ ইয়াখাফুল বাদুল আখার মিনাল আযা, এবং কেউ কেউ কষ্টের কারণে, ব্যথা বেদনা নির্যাতন নিপীড়ন ইত্যাদি কারণে তারা চুপ থেকে যাবে। ফাউনজিলাত হাযিহি সূরাতু বিমাহাউরিহা ওয়া তাসালসুলিহা কামা ইয়াতি। আরেক দল লোক তারা কিন্তু সকল অবস্থায় তারা সত্যের পক্ষে তারা যুদ্ধ করেই যাবে, তারা সত্যকে তারা প্রচার করবেই, যে কোনো সিচুয়েশনই হোক না কেন। আর এই প্রেক্ষাপটে এই আয়াত মানে এই সূরাটি নাজিল হয়েছে, এবং এটি অব্যাহতভাবে এই আসরা দ্য কনফ্লিক্ট বিটুইন হক এন্ড বাতিল, সত্য এবং মিথ্যার মধ্যখানে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কথাগুলো আলোচনা করেছেন। কোন কোন জায়গায় দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বগুলো এখানে বলা হয়েছে। মামাদিউ সূরাল মুবারাকা, তাহলে এই সূরাতে মওদুগুলো কি কি, আলোচ্য বিষয় কি গুলো কি কি? প্রথমত আমরা বলছি আসরা, মানে আমরা বলছি এখানে আসলে দ্বন্দ্ব, যেমন আসরা বাইনা আদম আলাইহিস সালাম ওয়া বাইনা ইবলিস মুনযু বিদইল খিলাফা খলিকা, অর্থাৎ সৃষ্টির শুরু থেকে আদম এবং ইবলিসের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, এবং আদম এবং আদমের সন্তান এবং ইবলিসের সাঙ্গপাঙ্গদের মধ্যে যে দ্বন্দ্ব আছে, এই দ্বন্দ্বের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে আলোচনা করেছেন। হিওয়ার বাইনা আহলিল জান্নাতি ওয়া আহলিন নার, এবং জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে যে তর্ক বিতর্ক বিবাদ ঘটবে, জান্নাতীরা এবং জাহান্নামীরা। এই সূরাটি খুবই অসাধারণ। আমি আপনাদেরকে, আমাদের মায়েদার পরে তো সূরা আরাফ না মনে হয়, তাইলে এই সূরাটি আমার খুবই প্রিয় একটি সূরা। আমি এই সূরাটি নিয়ে ইনশাআল্লাহ এই সূরাটি নিয়ে মায়েদার পরে আনাম আসবে, তারপরে আনফাল আসবে। আমি সূরাটি এখানে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে জান্নাতি এবং জাহান্নামীরা তাদের নিজেদের মধ্যে তারা বিতর্ক করছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এবং তারা বলবে নাফিদু আলাইনা মিনাল মা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে বিতর্কর ঝগড়া বিবাদ, এবং তারা মানে জাহান্নামীরা জান্নাতীর সাথে কথা বলতে চাইবে, জান্নাতীরা তাদের কথা শুনবে না, ইত্তকার বিষয়গুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আমি আপনাদেরকে যদি সেই জায়গাটি একটু দেখানোর চেষ্টা করি, আমি দেখাচ্ছি যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাগুলো করেছেন। ওকে, আমি একটু আয়াতগুলো খুঁজে নেওয়ার চেষ্টা করি। এখানে শয়তানের বিষয়গুলো আল্লাহ সুবহানাহু মানে প্রথম আয়াতগুলো কেবল শয়তানের সাথে আদম আলাইহিস সালাম, আমি আপনাদেরকে একটু দেখাই, নাহলে আপনারা হয়তোবা খেয়াল করতে পারবেন। দেখেন একেবারে যে শুরুতে, এখানে দেখেন একেবারে শুরু থেকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে নাকুসু আলাইহিম বিইলমিন, আচ্ছা, ওয়াল ওয়াজনু ওয়া মান খাফাত মাওয়াজিন, এগুলো আলোচনা করে কিতাবের বিভিন্ন কথা বলে। এই যে ওয়ালাকাদ খালাকনাহুম, দেখেন একেবারে প্রথম পৃষ্ঠায় কিন্তু আছে এই যে আমি আদমকে সৃষ্টি করেছি, ফাসজাদু ইল্লা ইবলিস, এই যে ইবলিসের আলোচনা শুরু হলো। ইবলিস বলছে যে যে আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, কেন তুমি সিজদা করলেন? আমি তো তোমাকে নির্দেশ প্রদান করেছি। সে বলল, আপনি আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আদমকে মাটি থেকে তৈরি করেছেন, কেন আমি তাকে সিজদা করব? আল্লাহ বললেন, তুমি এখান থেকে বের হয়ে যাও। সে বলল, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত বাঁচিয়ে রাখুন। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে বাঁচিয়ে রাখা হবে কিয়ামত পর্যন্ত। সে বলল, তাইলে আপনি যেই আদমের কারণে আমি পথভ্রষ্ট হয়েছি, আমি ওদেরকে পথভ্রষ্ট করার জন্য আপনার সরল পথে বসে থাকবো, এবং তাদেরকে মিমবাইনি আইদিম, ডান দিক থেকে, বাম, তাদের পেছন থেকে, তাদের সামনে থেকে, তাদের ডান থেকে, ওয়ান সামাইল, তাদের বাম থেকে আমি তাদেরকে অবশ্যই তাদেরকে আমি তাদেরকে আক্রমণ করব, এবং আপনি দেখবেন আকসারহুম শাকিরিন লা তাজিদু আকসারহুম শাকিরিন, অধিকাংশদেরকে আপনি আপনার কৃতজ্ঞ পাবেন না। আল্লাহ বলেন, উখরুজ মিনহা, তুমি এখান থেকে বের হও, তুমি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত, তুমি এখান থেকে বের হও, আমি তোমাকে এবং যারা তোমাকে অনুসরণ করবে তাদের সবাইকে নিয়ে জাহান্নাম পূর্ণ করব। অতঃপর আল্লাহ আদমকে বললেন, তুমি জান্নাতে থাকো। আদমকে শয়তান ফাওয়াসওয়াসা ইলাইহি ইলাহুমা শয়তান, শয়তানকে ধোঁকা দিল, এবং শয়তান তাদেরকে গিয়ে কসম করে বলল, আমি আপনাদেরকে নসিহত করছি, আপনাদেরকে আমি উত্তম পরামর্শ দিচ্ছি। এবং তারা যখন এই গাছের শয়তানের কথা শুনে যখন গাছের ফল খায়, তখন তাদের সেখান থেকে তাদের আব্রুগুলো, ইজ্জতগুলো, মানে আব্রুগুলো খুলে পড়ে যায়। ইত্তকার কথা আল্লাহ শয়তানকে এবং আদম আলাইহিস সালামকে সবাইকে বললেন যে জান্নাত থেকে তারা বের হয়ে যাওয়ার জন্য। তারা দুনিয়াতে তারা আসবেন এবং দুনিয়াতে তারা এখানে বেঁচে থাকবেন ইত্তকার দিন, এবং এখানে তারা আবার মারা যাবেন। এখান থেকে মাটি থেকে তাদেরকে আবার তৈরি করা হবে, পুনরুত্থান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়কে, তার বংশধরদেরকে লক্ষ্য করে বলেছেন, শয়তান তাদেরকে যেমনি ভাবে জান্নাত থেকে বের করে দিয়েছে, এমনি ভাবে যেন জান্নাত থেকে বের না করে দেয়, এবং জান্নাত থেকে বের করার ক্ষেত্রে শয়তান থেকে প্রলোভন দেখিয়েছিল, সেই প্রলোভন যেন দুনিয়াতে তারা না পড়ে, কারণ একই কাজ শয়তান এখানে করবে, এবং এর কারণে তাদের আব্রুগুলো, ইজ্জতগুলো খসে পড়েছিল। এই দুনিয়াতেও তারা শয়তানের যতই
অনুসারীতে পরিণত হবে, ততই তাদের পোশাক শর্ট হওয়া শুরু হবে, ততই তাদের ইজ্জত আব্রুগুলোকে তারা তুচ্ছ তাচ্ছিল্য মনে করবে। ইত্যকার কাজগুলো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শয়তান তাদেরকে অশ্লীল কাজে নির্দেশ প্রদান করবে। ইত্যকার জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লম্বা, দেখুন 30তম আয়াত পর্যন্ত আমরা আসি। কেবল শয়তান এবং আদম, আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা, আবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে কিভাবে শয়তান অশ্লীলতায় তাদেরকে নির্দেশ প্রদান করবে, তাদেরকে কিভাবে হারামের কথা বলবে, তাদেরকে আল্লাহ যা হালাল করেছেন এগুলো কিভাবে তারা নিষেধ করে দেবে। ইত্যকার লম্বা 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 আলোচনা। ইত্যকার আলোচনা করার পরে এরপরে আপনি দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে এই শয়তান এর প্রলোভনে পৃথিবীতে মানুষ যত ধরনের অপরাধ করবে সেই অপরাধগুলোর কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে অতঃপর আল্লাহ তাআলা জান্নাতের কথা আলোচনা চলে আসলেন, যে জান্নাতে কাদেরকে। এরপরে দেখেন এই যে এতটুকু 44তম আয়াত থেকে শুরু করে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে লক্ষ্য করে ডেকে বলবে, আনকাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা, হে জাহান্নামীরা, আমাদের রব আমাদেরকে যা ওয়াদা দিয়েছেন আমরা তা হাক্কান সত্য পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, আল্লাহ তাআলা তোমাদেরকে যে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা কি তোমরা পেয়েছো? ক্বালু নাআম, তার বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যা আমাদের ব্যাপারে বলেছেন আমরা সব এখন জাহান্নামে এসে তাই দেখতে পাই। ফাআযানা মুআযযিনুন বাইনাহুম আন লা'নাতুল্লাহি আলাজ জালিমিন, তখন একজন আহ্বানকারী ফেরেশতাদের মধ্য থেকে অথবা কেউ একজন ডেকে বলবে, হে জালেমরা, তোমাদের উপর আল্লাহর লানত পড়ুক, তোমাদেরকে বলা হয়েছিল তোমরা যেন আল্লাহর পথে চলো, তা তোমরা চলোনি। আল্লাযিনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি, যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দিত, ইয়াবগুনহা ইওয়াজা, আল্লাহর ধর্মের আল্লাহর দ্বীনের মধ্যে তারা বিকৃতি সাধন করতে চাইতো, হুম বিল আখিরাতি কাফিরুন, তারা আখিরাতকে তারা অস্বীকার করেছিল। ওয়া বাইনাহুমা হিজাব, এই যে এই হিজাব মানে কি, জান্নাতি এবং জাহান্নামীদের মধ্যখানে তখন একটা আবরণ তৈরি করে দেয়। ওয়া আলাল আরাফি রিজালুন, তখন আরাফে, এই যে আরাফ অর্থাৎ উঁচু একটা স্থানে একদল লোক থাকবে, ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, তাদেরকে প্রত্যেকেই চিনতে পাবে, তাদের একটা চিহ্নের মাধ্যমে তাকে চিনতে পাবে। ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি, এই আরাফের লোকেরা জান্নাতীদেরকে ডেকে বলবে, আন সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা তাতে প্রবেশ করতে পারবে না কিন্তু তারা চাইবে জান্নাতে প্রবেশ করতে। ওয়া ইযা সুরিফাত আবসারুহুম তিলকা আহলিন নার, যখন এই আরাফের অধিবাসীদের জাহান্নামীদের দিকে যখন তাদেরকে চোখগুলোকে ফিরিয়ে দেওয়া হবে, ক্বালু, তারা বলবে, রব্বানা লা তাজআলনা মা কওমিজ জালিমিন, আল্লাহ আল্লাহ প্লিজ, জান্নাতে যায় না তাতে কিছু নাই, কিন্তু জাহান্নামীদের আমাদের অন্তর্ভুক্ত করো না। ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসিমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়ালা মা কুনতুম তাস্তাকবিরুন, তখন এই আরাফের লোকেরা যারা জাহান্নামে নয়, তারা আবার জান্নাতেও নয়, তারা জাহান্নামীদেরকে লক্ষ্য করে বলবে, কই তোমরা কত কিছু দুনিয়াতে, তোমাদের কত ধন সম্পদ, তোমাদের কত জনবল, অর্থাৎ তোমাদের কত সাঙ্গ পাঙ্গ ইত্যাদি ছিল, এবং তোমরা কত অহংকার করতে, এগুলো কিছুই তো তোমাদেরকে বাঁচাতে পারলো না। আহা উলাইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুল্লাহু বিরাহমা, তোমরা এই যে জান্নাতে যারা আছে তাদেরকে লক্ষ্য করে তোমরা বলছিলে না যে এরা কি জীবন যাপন করে, এদের কোনো কল্যাণ নাই, এরা দুনিয়া বুঝে না, এরা মডার্ন বুঝে না, এরা লাক্সারি বুঝে না, এদের কোনো দুনিয়ার জ্ঞান নাই, এরা দুনিয়াতে কোনো কিছুই পাইলো না, দুনিয়ার স্বাদ তারা কিছুই পেলো না, তোমরা কি তাদেরকে বলনি? এদেরকেই তোমরা বলছিলে যে এমন, উদখুলুল জান্নাত লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন, তারা জান্নাতের দিকে লক্ষ্য করে বলবে যে তোমরা জান্নাতে যাও, আজকে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো আশঙ্কা নাই। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, এবার জাহান্নামীরা জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, নাফিদু আলাইনা মিনাল মা, প্লিজ প্লিজ একটু পানি দাও না ভাই, এই যে তোমরা একটু পানি আমাদের এখানে একটু পানি ড্রপ করো, ড্রপ এ বিট অফ ওয়াটার, একটু পানি আমাদের উপর তোমরা একটু কি করো, পানি একটু ঢেলে দাও না প্লিজ। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন এখান থেকে একটু দাও না। ক্বালু ইন্নাল্লাহ হারামাহুমা আলাল কাফিরিন, তখন জান্নাতীরা বলবে, না না না, এই পানি এবং জান্নাতের খাদ্য জাহান্নামীদের জন্য হারাম, কাফেরদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। আল্লাযিনা ইত্তাখাযু, কাফের কারা, যারা দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা তাদের দ্বীনকে তারা খেলার ছলে এবং তারা হাসি তামাশা অথবা ঠাট্টা ইত্যাদি হিসেবে তারা গ্রহণ করেছিল। অগররাতহুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন তাদেরকে গোমরাহী, তাদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিল, তাদেরকে প্রতারিত করেছিল। ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহুম হাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আজ আমরা তাদেরকে ভুলে যাব যেমনি ভাবে তারা আজকের এই দিবসকে ভুলে গিয়েছিল। ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তারা আমার আয়াতগুলোকে যে অস্বীকার করত, এই কারণে। ওয়ালাকাদ জি'নাহুম বিকিতাবিন ফাসসালনাহুম আলা ইলমিন হুদাম ওয়া রাহমা লিকাওমি ইউমিনুন হাল ইয়ানজুরুনা ইল্লা, এই যে লম্বা আমি যেটা বললাম
যে জান্নাতি এবং জাহান্নামীদের কিন্তু এখানে তাদের যে পরস্পরের কথোপকথন ইত্যকার বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আলোচনা করলেন। দেখেন ভেরি ভেরি ইন্টারেস্টিং। ৩ নম্বর কি আরদু আহওয়াল আল উমামিস সাবিকা ফি হাযা সিরা, পূর্ববর্তী জাতিগুলো এই দ্বন্দ্বে তাদের অবস্থা কি ছিল, সত্য এবং মিথ্যার মধ্যে যে দ্বন্দ্ব ছিল এই দ্বন্দ্বের ক্ষেত্রে পূর্ববর্তী জাতিগুলো কি অবস্থা ছিল। মুতামাসসিলান ফি কিসসাতি কুল্লি নাবিয়্যিন মা কওমি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী তার জাতিদের সাথে এই সত্য মিথ্যার দ্বন্দ্বে তার জাতিরা নবীদের সাথে কি করেছিল সেই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। আমরা আবার যদি ওই সূরাটিতে যাই, এখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রত্যেক নবীর কথা, এই যে হাল ইয়ানজুরুনা ইল্লা তাউযিলা ইয়াওমা ইয়াতি তাউযিলু ইয়াকুলু আল্লাযীনা নাসুহু মিন ক্বাবলু ক্বাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হাক্কি ফাহাল লানা মিন শুফাআ فيشفعوا لنا أو نرد فنعمل غير الذي كنا نعمل قد خسروا أنفسهم وضل عنهم ما كانوا يفترون। আল্লাহ তাআলা বলছেন আমি সব কিছু সকল জাতির জন্য এগুলো সব বর্ণনা করে দিয়েছিলাম। আল ইয়ানজুরুনা ইল্লা তাউইলা, তারা আসলে কি এর ব্যাখ্যা এটা সংগঠিত হবে এই জিনিসগুলো কি তারা তারা কি কেবলমাত্র এটাকেই তারা ইয়ে করেছিল, তারা প্রত্যাশা করেছিল যে আমি আমার দিন অনুসারে না চললে তাদেরকে বিপদ হবে, তাদেরকে পরিণত হবে, এটা কি তারা অপেক্ষা করছিল ইয়াউমে আতি তাউযিলুহু, যখন এই দিন যেই দিন এটার জন্য এটার যে পরিণতি যেদিন করবে ইয়াকুল লাযিনা নাসুহু মিন ক্বাবলু, যারা এই দিনকে ভুলে গিয়েছিল তারা বলবে ক্বাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক, আহা আমাদের আল্লাহর রাসূলরা আমাদের কাছে সত্য কথাই নিয়ে গিয়েছিল, ফাহাল লানা মিন শুফা, আজকে কি আমাদেরকে সুপারিশ করার মতো কেউ আছে, ফায়াশফাউ লানা আও নুরাদ্দা, যদি আমাদেরকে সুপারিশ করার মতো আজকে কেউ না থাকে, নুরাদ্দা আমাদেরকে যেন ফিরিয়ে দেওয়া হয় আবার জীবনে, ফানা'মালা গায়রা আল্লাযী কুন্না না'মাল, তাহলে আমরা আমল করব গায়রা ছাড়া আল্লাযী যা কুন্না না'মালু আমরা করতাম, দুনিয়াতে আমরা যা করেছিলাম তার বিপরীত কাজ করব, এবার আমরা ভালো কাজ করব। কদ খাসিরু আনফুসাহুম, কিন্তু তারা তাদের নিজেকে ধ্বংস করে দিয়েছিল। ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন, তারা যে মিথ্যা আরোপ করেছে এগুলো কোনোটাই তাদের জন্য সত্য ঘটেনি। এগুলো বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আল্লাহর নিদর্শনগুলো আলোচনা করার পর এরপরে বিভিন্ন নবী রাসূলদের লাকাদ আরসালনা নূহান, দেখেন বিভিন্ন নবী, আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে, ফাকালা ইয়া কওমি, তিনি বললেন হে আমার জাতি, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের কাছে একটি ভয়ঙ্কর দিনের শাস্তির ভয় করছি। দেখুন আপনি কিন্তু সূরাটা কিন্তু আপনি দেখেন প্রগ্রেসিভলি, আপনি সূরাকে যদি আপনি বুঝতে চান তাহলে আপনি দেখবেন যে ভেরি ভেরি ইজি, এখানে সহজ বিষয়গুলো আল্লাহ তাআলা ক্বালাল মালউ মিন কওমি, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির যারা নেতৃস্থানীয় লোকেরা তারা বলে ইন্না লানারাকা ফি দালালিন মুবিন, আরে নূহ তুমি তো পথভ্রষ্ট গোমরাহির মধ্যে আছো। ক্বালা, তিনি বললেন ইয়া কওমি, হে আমার জাতি, লাইসা বি দালালা, আমি আসলে পথভ্রষ্ট নই, ওয়ালাকিন্নী রাসূল মির রাব্বিল আলামিন, জগৎবাসীর রবের পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি, আমার রবের রিসালাত তোমাদের কাছে পৌঁছে দেই, ওয়া আনসাহু লাকুম, তোমাদেরকে নসিহত প্রদান করি, ওয়া আলামু মিনাল্লাহি মা লা তা'লামুন, আমি জানি তোমরা যা জানো না, আমি জানি রব তোমাদের জন্য এমন কিছু আয়োজন করে রেখেছেন, এমন কিছু ব্যবস্থা করে রেখেছেন যা তোমরা জানো না, আমি জানি, আই নো ইট। আও আজিবতু আন জাআকুম যিকরুম মির রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম, তোমরা কি অবাক হচ্ছ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদেরই পরিচিত একজন ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে, লিয়ুনজিরাকুম, যেন তিনি তোমাদেরকে সতর্ক করেন, ওয়ালিতাত্তাকু, এবং যেন তোমরা তাকওয়া অবলম্বন করো, ওয়ালাআল্লাকুম তুরহামুন, এবং যেন তোমাদের উপর রহম হয়। ফাকাযযাবুহু, তারা তাকে মিথ্যা আরোপ করলো, ফাআনজাইনাহু, আমরা তাকে উদ্ধার করলাম, আল্লাযিনা মাআহু ফিল ফুলকি, এবং তার সাথে যারা ঈমান এনেছিল এবং নৌকায় জাহাজে উঠেছে, ওয়া আগরাকনা, এবং আমরা ডুবিয়ে মারলাম আল্লাযিনা, তাদেরকে যারা কাযযাবু বিআয়াতিনা, আমার আয়াতগুলোর প্রতি মিথ্যা আরোপ করেছিল, ইন্নাহুম কানু কওমান আমিন, তারা ছিল আসলে অন্ধ, তারা ছিল কি এমন একটা জাতি অন্ধ। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, এই যে আমি বলেছি, আমি শুধু একটা রিপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসেবে বললাম যে এখানে দেখেন এরপর আদ জাতির কথা বলেন, যে জাতির কাছে হুদ আলাইহিস সালামকে পাঠানো হলো এবং একই কথা তার জাতি বলেছে, একই কথা। দেখেন বলছে যে তুমি তো আসলে নির্বোধ, তুমি মূর্খ, তুমি আমাদেরকে কিসের আবার মৃত্যুর কথা বলো, কিসের আবার আখিরাতের কথা বলো, কিছু। ক্বালা ইয়া কওমি, হুদ আলাইহিস সালাম বলেন হে আমার জাতি, লাইসা বি সাফা, আসলে আমি তো অজ্ঞ নই, মূর্খ নই, ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল। এখানে বারবার বিভিন্ন নবীর কথা, বারবার বিভিন্ন নবীর কথা আল্লাহ সুবহানাহু, এবং দেখেন ওই যে আওয়া আজিব তোমান জাকুম জিম রাব্বিকা আলা রাজুলিন মিনকুম লিযুরাকুম ওয়াজকুরি
জালাকুম, বারবার একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা, সামুদের কাছে, আমি সামুদ জাতির কাছে তাদের ভাই, তাদের পরিচিত, তাদের বন্ধু, তাদের প্রিয়জন সালেহকে পাঠালাম। এবং একই যে ক্বালাল মালাউল লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, তার জাতির মধ্যে যারা অহংকার করত, লিল্লাযিনা ইসতুদঈফু, এই দুর্বলদের যারা ঈমান এনেছিল তাদেরকে লক্ষ্য করে বলতে, আতা'লামুনা আন্না সালিহান মুরসালুম মিন রাব্বি, তোমরা বিশ্বাস করো ইয়েকে, এই যে সালেহকে আল্লাহ রাসূল হিসেবে পাঠিয়েছেন? ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, হ্যাঁ, এই দুর্বলরা সাধারণ লোকেরা বলে হ্যাঁ, তিনি যা বলছেন আমরা তার প্রতি ঈমান আনি। ক্বালাল লাযিনা ইসতাকবারু, যারা অহংকার করত তারা বলল, ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন, তোমরা যার প্রতি ঈমান এনেছো আমরা তাকে অস্বীকার করলাম। ফাআকারুন নাকাতা, তারা তখন উটটাকে জবাই করলো, ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, রবের নির্দেশকে তারা অগ্রাহ্য করলো, অবাধ্য হলো। ওয়া ক্বালু, তারা বলে, ইয়া সালিহু, হে সালেহ, চিন্তা করে দেখুন, ইতিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, তুমি রাসূল হলে তুমি তো বলেছো আমাদের উপর কি শাস্তি হবে, তাহলে আনো, ওকে, আমাদেরকে যে শাস্তি আসবে বলে তুমি বলেছো, তাহলে আমাদেরকে সে শাস্তি দাও তুমি পারলে। চিন্তা করে দেখেন কতটা অহংকারী এবং কতটা ভয়ঙ্কর হতে পারে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া লূতান ইয ক্বাল লিকওমি, আবার লূতের কথা তিনি বললেন, লূত আলাইহিস সালাতু। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীর কথা, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালাতু ওয়াসালাম কথা আলোচনা করলেন। অতঃপর আল্লাহ সুবহান, এইভাবে বিভিন্ন নবী, আমি আপনাদেরকে বলবো যে আজকের ক্লাসের পরে পুরো সূরাটা একবার পড়ার চেষ্টা করবেন, একবার পড়ার চেষ্টা, এবং আপনি দেখবেন যে ঘুরে ফিরে কিন্তু বারবার একই কথা এবং একই, দেখেন ক্বালাল মালাউল লাযিনা ইসতাকবারু মিন কওমি, দেখেন ওই যে আল মালাউ বারবারই, এবং দেখবেন আজকের যুগে এখনকার প্রেক্ষাপটেও তারাই সবচেয়ে দ্বীনের বিরোধিতা করে, যারা নেতৃস্থানীয়, যারা কর্তৃপক্ষ, অথবা যারা ক্ষমতাশালী, যাদের অনেক অনেক ইত্যাদি আছে, এই সকল লোকেরা আজকের যুগেও তারা দ্বীনের বিরোধিতা করে, আল্লাহর দ্বীনের বিরোধিতা করে। এই সকল লোকেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এদের কথা বলেন, এবং বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বললেন, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিলেন। ওয়ামা, এরপরে আল্লাহ তাআলা সর্বোচ্চ, ওয়ামা আরসালনা ফি ক্বারিয়াতিন মিন নাবিয়্যিন, আমি যেই জনপদেই কোন নবী পাঠিয়েছিলাম, ইল্লা আখাযনা আহলাহা বিল বাসাই ওয়াদ দাররা, আমি তাদের ওই নবীদের আগমনের পর ওই জাতিকে আমি কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, ব্যথা দিয়েছি, বিপদ দিয়েছি, দুর্ভিক্ষ দিয়েছি, এবং যুদ্ধ চাপিয়ে দিয়েছি তাদের উপর, লাআল্লাহুম ইয়াতাদাররুন, যেন তারা আমার কাছে ফিরে আসে, যেন আমার কাছে চায়। প্রিয় ভাইরা বোনেরা, আমি এই কথাই বলে আজকের খুতবাটিতেও আমি এই কথাটাই বলার চেষ্টা করেছি, আপনার খুতবাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন, শোনার চেষ্টা করবেন, আজকের খুতবাটাও শুনবেন এবং শেয়ার করবেন অন্যদের সাথে। আমি আজকে কথা বলার চেষ্টা করেছি যে আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো বিপদ আসে, এগুলো বিপদ নয়, এগুলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান আপনাকে তার আরো প্রিয় করে নিতে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করেন। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই যে আমি বললাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এরপরে কি আত-তারকিযু ফি নিহায়াতি কাসাসিল মা কওমিহিম আলাল ফাসলি বাইনাল মুমিনিনা আল্লাযীনা নাজ্জাহুম আল্লাহ ওয়া বাইনাল কাফিরিন আল্লাযীনা আহলাকুহুমুল্লাহ মা আদাদি যিকরি তাইফাতিস সিলবিয়া আল মুতাফাররিজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুবই গুরুত্ব দিয়ে প্রত্যেক নবীর আলোচনার পর তারপরে তিনি পার্থক্য করে দিলেন কারা নবীর প্রতি ঈমান এনেছিল, যাদেরকে অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে উদ্ধার করেছেন, মুক্তি দিয়েছেন, আর কারা নবীদেরকে অস্বীকার করেছে, অতঃপর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উল্লেখ করে দিলেন একদল লোকের যারা মুক্তি পেয়েছে এবং যারা মুক্তি পায়নি। বায়ানু আসবাবিল হালাকি লিল উমামিস সাবিকা, এই আয়াতগুলোতে আল্লাহ অন্য জাতিগুলোকে কেন ধ্বংস করে দিয়েছেন, যেমন এখানে নবীদেরকে অস্বীকার করা, নবীদেরকে চ্যালেঞ্জ করা, অথবা এখানে অহংকার করা, অথবা এই যে বিভিন্ন কথা, ওয়ালা রাসিয়া আল ফাসাদ, এই যে বলছি সবচেয়ে বড় মানে সবচেয়ে ভয়ঙ্কর যে কারণগুলোর কারণে, যে বিষয়গুলোর কারণে অন্য জাতিগুলোকে ধ্বংস করে দেয়, তোমাদের একটা হলো আল ইস্তিকবার, অহংকার, দুই আল ফাসাদ, তারা জমিনে ফিতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছিল, ইত্তকার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এখন আমাদের অবস্থাটা কি চিন্তা করে দেখেন, আমরা কি এই ক্যাটাগরিতে পড়ি কিনা? বায়ানু আসলিহাতি ইবলিস ফিল মারিকা, যুদ্ধে শয়তানের অস্ত্র কি, এটা আলোচনা করেছে যে যুদ্ধে তো শয়তানের একটা অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে শয়তান যুদ্ধ করে, সেখানে হচ্ছে আল উরা, সেটা হচ্ছে আল উরি, মানে হচ্ছে মানুষকে উলঙ্গ করে দেয়। এবং এখন দেখেন যে শয়তান আসলে কি করছে এই যুগে, আধুনিক যুগে শয়তান মানুষকে এখনো কিভাবে উলঙ্গ করে দেওয়ার মাধ্যমে শয়তান মানুষকে
পথভ্রষ্ট করছে, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এবং শয়তান এর এই কাজ এখনো অব্যাহত আছে। এগুলো যুগ 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 ধরে শয়তানের এই কাজগুলো অব্যাহত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো এখানে উল্লেখ করেছেন। প্রত্যেক নবী রাসূলদের আলোচনা করার পরে এখানে আমি যতটুকু বলেছি এরপরেও কিন্তু আপনি যদি দেখেন এই যে আমি যদি আয়াতগুলো আবার আসি, যদি এখানে আসি তাহলে এখানে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যখনই করেন তখন অনেক লম্বা আলোচনা করেন, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আলোচনা করলেন ওয়াইহাইনা ইলা মুসার আলোচনা কিন্তু এর আগের পৃষ্ঠা থেকে, এই যে এর আগের পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, এই পৃষ্ঠা থেকে শুরু হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াকালা মুসা ইয়া কওমি, এখান থেকে শুরু হয়েছে। এই যে সুম্মা বা'আসনা মিন বা'দি মুসা, অতঃপর তাদের পরে আমি মুসাকে পাঠালাম বিআয়াতিনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, ফিরআউনের কাছে এবং তাদের যে দলবল আছে সেই দলবল এর কাছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে। ফাযলামু বিল্লাহ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন, যারা ফাসাদ তৈরি করেছে তাদেরকে কিভাবে আমি ধ্বংস করে দিয়েছি সেগুলো আপনাদেরকে দেখার জন্য আল্লাহ তাআলা বললেন। ওয়াকাল, এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বললেন। এরপরে এখানে লম্বা সময় জুড়ে দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করলেন। ফাগুলুবু হুনালিকা, ওই যে মুসার কাছে ওরা সকলে পরাজিত হলো। ক্বালু আমান্না, মানে জাদুকররা পরাজিত হলো এবং জাদুকররা ঈমান আনলো। রব্বি মুসা ওয়া হারুন, এই যে লম্বা কথা। এবং ফেরাউন তাদেরকে কিভাবে হত্যা করলো যারা ঈমান এনেছিল, এই যে জাদুকরদেরকে। এবং এই জাদুকররা ঈমান ফেরাউনের অত্যাচারের মুখেও কিভাবে তারা ঈমানের উপর অবিচল ছিল, সেই কথাগুলো আল্লাহ তাআলা বলেন। ক্বালা মূসা লিকওমি ইসতাঈনু বিল্লাহি, মূসা আলাইহিস সালাম তার জাতিকে যখন এদের উপর অত্যাচার হচ্ছিল তখন তিনি বলেছেন ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো এবং আল্লাহর কাছে সাহায্য চাও। ইন্নাল আরদা লিল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশা মিন ইবাদি, তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা তিনি এটার ওয়ারিস বানান, উত্তরাধিকারী বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম, আপনার সে মানে যেটাকে বলি আমরা শেষ পরিণতি, উত্তম পরিণতি কেবলমাত্র লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য। ক্বালু, তারা বলল, উযিনা মিন ক্বাবলু, হে মিন আনতা আতিনা, হে মূসা আপনি আসার আগেও, আপনি নবী হিসেবে প্রেরণের পূর্বে ওরা আমাদেরকে অত্যাচার করেছে। ওয়া মিন বাদি মা জিতানা, আপনার আসার পরেও এরা আমাদেরকে অত্যাচার করছে। ক্বালা, মূসা আলাইহিস সালাম বললেন, আসা রাব্বুকুম আন ইউহলিকা আদুওয়াকুম, হতে পারে তোমাদের রব তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দেবেন। ওয়া ইস্তাখলিফাকুম ফিল আরদি, এবং জমিনে তোমাদেরকেই নেতা বানাবেন, খলিফা বানাবেন। ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর আল্লাহ দেখবেন তোমরা কি করো। এই জন্য কখনো যদি আপনার দেয়ালে পিঠ থেকে যায় তাহলে কখনো নেভার ফিল ফ্রাস্ট্রেটেড, আপনি কখনো দেয়ালে পিঠ থেকে গেলে আপনি ফ্রাস্ট্রেটেড ফিল করবেন না। কারণ দেয়ালে যখন পিঠ থেকে যায় তখনই বুঝতে হবে সেখান থেকে মূলত আপনার উত্থান শুরু হবে। আপনি অত্যাচারিত হতে হতে, জুলুমের শিকার হতে হতে মাটিতে পড়ে গেছেন, মনে রাখবেন সেখান থেকে আপনার দাঁড়ানো শুরু হবে। কারণ রব আপনাকে অবশ্যই, অত্যাচারিত হওয়ার পরে রবের নিয়মটাই হলো এরকম, আপনি এরকম ভাবে অত্যাচারিত হচ্ছেন, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক এইভাবে ঘুরিয়ে দেবেন আপনাকে। তখন আল্লাহ দেখবেন যে আপনি কি করেন। যারা অত্যাচারিত ছিল তারা সমাজের নেতৃত্ব স্থানীয়, তারাই স্থানীয় পদ তারা গ্রহণ করবে, এবং আল্লাহ তাআলা দেখবেন যে এরা আসলে কি করতে চায়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন। এটা কোরআনে এই যে এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার এই কথা বলেছেন। এবং আপনি যদি দেখতে চান, ওয়াকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহি ফামা নাহনু লাকা, এখানে এই যে মুসা আলাইহিস সালাম, আমি আগেও বলেছি মুসার আলোচনা করলে আল্লাহ তাআলা যেন ক্ষান্তই হতে চান না, মানে অবস্থাটা যেরকম যে মুসার আলোচনা তিনি করছেন, ওয়ালাম্মা ওয়াকা আলাইহিম রিসু ক্বালু ইয়া মুসা উদউ লানা রাব্বাকা বিমা আইদা ইনদাক, বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম জাতিকে কিভাবে আপনি জানেন যে কিভাবে শাস্তি দিয়েছেন। ফাআরসালনা আলাইহিম তুফানা, আমি ঝড় তুফান ইত্যাদি তাদের উপর প্রেরণ করলাম, কারণ তারা মুসার কথা শুনে না, নবীর কথা শুনে না। ওয়াল জারাদা ওয়াল কুম্মালা, এবং পঙ্গ পাল, ওয়াল কুম্মালা উকুন, ওয়াদ দাফাদিআ ব্যাং, ওয়াল দামা, এবং রক্ত, আয়াতে মুফাসসালাত, বিস্তারিত অনেক নিদর্শন দিয়ে আমি তাদেরকে পরীক্ষা করলাম। ফাস্তাকবারু, এরপরে তারা অহংকার করে। ওয়া কানু কওমান মুজরিমিন, এরা ছিল পাপিষ্ঠ জাতি। অতএব যখনই তাদের কাছে এরকম কোন বিপদ আসতো তখনই তারা নবীর কাছে আসতো, বলতো যে উদউ লানা রাব্বাকা, প্লিজ আল্লাহর কাছে একটু দোয়া করে বলুন যেন তিনি আমাদের এই বিপদটা দূর করে দেন। লাইন কাশাফতা আন্নার রিসা, যদি আল্লাহ এই বিপদ দূর করে দেন, কাশফ মানে দূর করে দেয়া, লানুমিনান্না লাকা, অবশ্যই আপনার প্রতি ঈমান আনবো, ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, এবং বনি ইসরাঈলকে আপনার সাথে দিয়ে দেব। মানে ফেরাউনের জাতি বারবার এই কথা বলতো, বিপদ আসলেই তারা প্রচন্ড ভালো, এরপরে কি আবার তারা সেই আগের মতো অবস্থা। এগুলো সব কিন্তু একই কথা, বারবার একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। অতঃপর বনি
ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে রক্ষা করলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে মিকাত আমি যেটা বললাম, ওয়ালাম্মা জাআ মুসা লিমিকাতিনা, মুসাকে আল্লাহ সুবহানাহু তুর পাহাড়ে ডাকলেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, আল্লাহ তার সাথে কথা বললেন। ক্বালা, তিনি বললেন, রব্বি, আমার রব, আরিনি, আমাকে দেখান, আনজুর ইলাইকা, আপনাকে দেখতে চাই। ক্বালা, দেখা দেন, আপনাকে দেখতে চাই। ক্বালা, তিনি বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না, ওয়ালাকিন, বরং, উনজুর, দেখো, ইলাল জাবালি, পাহাড়ের দিকে তাকাও, নজর দাও, ফাইন, যদি ইস্তাকাররা, স্থির থাকে, মাকানাহু, তার স্থানে, ফাসাউফা, তাহলে শীঘ্রই, তারানি, তুমি আমাকে দেখবে। ফালাম্মা, অতঃপর যখন, তাজাল্লা, প্রকাশিত হলো, রব্বুহু, তার রব, লিল জাবালি, যখন রবের তার নূর, তা এর তাজাল্লি অর্থাৎ যখন আলোকিত হয়ে উঠলেন তার রব, লিল জাবালি, পাহাড়ের উদ্দেশ্যে, জাআলাহু দাক্কা, মুসাকে তখন তখন এই পাহাড়টিকে চূর্ণ বিচূর্ণ তিনি করে দিলেন। ওয়াখাররা মুসা সাইকা, আর মুসা তখন বেহুশ হয়ে পড়ে গেল। ফালাম্মা আফাকা, যখন তার হুঁশ ফিরে আসলো, তিনি বললেন, ক্বালা, বললেন, সুবহানাকা, পবিত্র আপনি, তুবতু ইলাইকা, আমি তওবা করি, সরি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আমি ঈমান এনেছি এবং আমার ঈমানের মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, আমি আপনার কাছে আপনাকে দেখতে চাই, আমি ভুল করেছি, সরি, এক্সট্রিমলি সরি, কারণ আমি আসলে আপনাকে এই চোখে দেখার মতো যোগ্যতা রাখি না, আমি এটা বলতে ভুলে, আমি আমি আসলে এটা আন্ডারস্ট্যান্ড করতে ভুলে গিয়েছি। ক্বালা ইয়া মুসা, আল্লাহ বলেন, মুসা, ইন্নী ইসতাফাইতুকা, নো প্রবলেম, নো প্রবলেম, ইন্নী ইসতাফাইতুকা আলান নাসি, মানুষের উপর আমি তোমাকে নির্বাচিত করেছি, বিরিসালাতি, আমার রিসালাতের মাধ্যমে, বিকালামি, অন্য কারোর সাথে আমি কথা বলিনি, তোমার সাথে কথা বলেছি। ফাখুজ মা আতাইতুকা, আমি তোমাকে যা দিয়েছি, যে তাওরাত দিলাম, এটাকে তুমি নাও, ওয়া কুম মিনাশ শাকিরিন, আমার প্রতি কৃতজ্ঞতা আদায় করো। ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহি, এই আলওয়াহ মানে হলো তাওরাতের কাষ্ঠফলকে আমি তার লিখে দিলাম তার জন্য, মিন কুল্লি শাইইন মাউইজা, সবকিছুর উপদেশ দিয়েছি, ওয়া তাফসীলান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা আমি বিস্তারিত দিয়ে দিয়েছি। ফাখুযহা বিকুওয়া, মুসাকে শক্ত করে ধরো, ওয়া আমুর কওমাকা, তোমার জাতিকে নির্দেশ দাও, ইয়াখুযু বিআহসানিহা, যে সর্বোত্তম কাজগুলো যেন তারা করে, সাউরিকুম দারাল ফাসিকিন, আমি দেখাবো তোমাদেরকে দেখাবো কারা অপরাধী, পাপিষ্ঠ, পাপাচারী এবং পাপিষ্ঠ লোকদের অবস্থা কি হবে, এটা আমি অবশ্যই দেখাবো। এগুলো দেখেন, লম্বা লম্বা কথা, মুসা আলাইহিস সালামের আলোচনা, সব মুসা আলাইহিস সালামের আলোচনা, লম্বা আলোচনা করে মুসা আলাইহিস সালাম আবার মুসা আলাইহিস সালাম ফিরে আসলেন। ওরা কি অন্যায় করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগ করলেন, কারণ ওরা মূর্তি পূজা শুরু করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়ের পক্ষ থেকে 70 জনকে নিয়ে গেলেন আল্লাহর সাথে আবার সাক্ষাৎ করার জন্য, এবং সেখানে তারা কি অপরাধ করেছে ইত্তকার সবকিছু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার রাসূলের আলোচনা চলে আসলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনা। কারণ নবীর আলোচনা তিনি শুরু করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরে একেবারে সর্বশেষ নবী পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনায় চলে আসলেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র, সেটি কি, মানুষকে করে দেয়া, বায়ানু ফাসাদি বানি ইসরাঈল ফি মারিকাতিল হক ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার দ্বন্দ্বে, এবং এখানে সংঘাতের সময় বনি ইসরাঈলের তাদের অবস্থা, তারা কিভাবে বারবার বিপর্যস্ত হয়ে পড়েছিল, তারা কিভাবে পথ হারিয়ে গিয়েছিল, সেই কথা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন। ওয়া কাইফা কানু মুতারাদ্দিদিন, কিভাবে তারা বারবার কনফিউজ ছিল, মুতারাদ্দিদ, তারা কনফিউজ ছিল, কি করবে তারা, তারাদ্দুদ মানে হচ্ছে কনফিউশন, যে আপনি ইউ ক্যানট ডিসাইড হোয়াট ইউ ডু, আপনি কি করবেন এটা আপনি বুঝতে পারছেন না। গায়রা হাসিমিন লিমাওকিফিহিম, তারা তাদের কি পদক্ষেপ নেবে, স্টেপ কি নেবে, এটা তারা বুঝতে পারছিল না। মা উজুদি নবিয়্যিল্লাহ মুসা আলাইহিস সালাম বাইনাহুম ওয়া যুহুরিল মুআজিজাত, এত মুআজিজা বারবার ঘটছে, নবী তাদের সাথে আছে, তারপরে ওরা বারবারই তারা কনফিউশন আছে, তাদের কি করা উচিত, তারা কি করবে না, নবী বলছে এটা, তারপরে তারা কনফিউজড, তারা সিদ্ধান্ত নিতে পারছে না, আনডিসাইডেড। এই জাতির কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করলেন, তারাদ্দুদ বানি ইসরাঈল, বনি ইসরাঈলের তাদের তারাদ্দুদ মানে তাদের কনফিউশন, ইন্নামা কানা লিতারাদ্দুদিল আকিদাতি ফি কুলুবিহিম, কারণ তাদের অন্তরে আসলে আকীদার ত্রুটি ছিল, আল্লাহ সম্পর্কে তাদের ধারণা ছিল খুবই খারাপ। আজকে আমি সেই ব্যাপারে কিছু আলোচনা করব। আপনার ধারণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কি, ওয়াদমি সিবাতিহা, এবং আল্লাহর ব্যাপারে তাদের ধারণা, বিশ্বাস, আকীদা অন্তরে সঠিক কঠিন ভাবে এটা প্রথিত থাকেনি, এটা এনশ্রাইন্ড ছিল না, সেই কারণে এই ব্যক্তিরা তারা কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বায়ানু নামুযাজিন লিসুবাতি ওয়া আদমিত তারাদ্দুদ মুতামাসসিলান ফি সাহারাতি ফিরআউন লাম্মা আমানু। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের আলোচনা করার পর, বনি ইসরাঈল গোটা আলোচনাটা প্রায় বনি ইসরাঈলকে কেন্দ্র করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলের আলোচনা করার পর তিনি বলেন যে বনি ইসরাঈল ছিল খুবই তারাদ্দুদ, কনফিউজড, কিন্তু আরেক দল লোক ছিল, তারা ছিল ভেরি মাচ ফার্ম, ভেরি মাচ ডিটারমিন্ড, এবং দে ওয়ার স্টিডফাস্ট, তারা ছিল খুবই
তারা ছিল খুবই কি দৃঢ়চেত্তা, দৃঢ় দীপ্ত পদক্ষেপে তারা সত্যের উপর অবিচল ছিল। সকল অবস্থায় তারা সত্যকে আঁকড়ে ধরেছে, মিথ্যাকে তারা প্রত্যাখ্যান করেছে। কারা তারা? ওই যে সাহারাতি ফেরাউন, ফেরাউনের জাদুকর। তারা ঈমান আনয়নের পর দেখেন তো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন এদের উপর কি পরিমাণ অত্যাচার করা হলো। দেখেন এরা মাত্র ঈমান এনেছে, মাত্র ঈমানের পর ফেরাউন বলল, ও এ তোমাদের গুরু, আমরা বুঝতে পারিনি তুমি তোমাদের গুরু তো, অতএব তোমরা যদি তাকে অস্বীকার না করো, আমার প্রতি ঈমান না আনো, মানে আমাকে বিশ্বাস না করো, গড হিসেবে গ্রহণ না করো, তাহলে আমি তোমাদেরকে হত্যা করব। দেখেন এই কথা কিন্তু এই ফেরাউন এবং তাদের জন্য গর্ত তৈরি করেছে, তাদেরকে সেখানে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করবে, তাদের হাত পা গুলো বিপরীত দিক থেকে কেটে ফেলবে, কিন্তু তারা কি ঈমান পরিত্যাগ করেছে? না। আচ্ছা, আমাদের আমাদের ঈমান এবং এদের ঈমানের মধ্যে একটা পার্থক্য দেখেন। আমাদের ঈমান তো 2 টাকা দিয়ে কিনতে পাওয়া যায়, অথবা 2 টাকা দিয়ে আমরা এনি টাইম উই সেল আওয়ার ঈমান। কিন্তু এদের ঈমানের অবস্থাটা দেখেন যে তাদের ঈমানটা কত শক্তিশালী, কি ভয়ঙ্কর ভাবে শক্তিশালী একটা ঈমানের কথা আল্লাহ তাআলা জানালেন। এই সূরার শেষে আল্লাহ তাআলা 3টা দল, বনি ইসরাইলের 3 মধ্য থেকে 3 দল লোকের অবস্থা তিনি উল্লেখ করলেন, ফি কিসসাতি আসহাবিস সাbt। অর্থাৎ ওই যে শনিবারে যেন তারা মাছ শিকার না করে, সেখানে 3 ক্যাটাগরি, ওই শনিবারকে কেন্দ্র করে 3 দল লোকের কথা বললেন। এক দল কি লোক কি যেন আমরা যেন এখান থেকে শিক্ষা নিতে পারি। ফিরকাতুন ঈমানিয়াতুন মুজিবা, একদল লোক তারা ঈমান এনেছে এবং তার ইতিবাচক ছিল, তারা আতাআত আমরাল্লাহ, আল্লাহর নির্দেশকে তারা পালন করেছে। ওয়াকামাত বিল আমরিল বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, তারা ভালো কাজের আদেশ দিয়েছে, খারাপ কাজ থেকে তারা নিষেধ করেছে। এটা হচ্ছে কমন ঈমানিয়াতুন ইজাবিয়া। 2 নম্বর হচ্ছে কি ফিরকাতুন আসিয়াতুন ফাসিকা, আরেকটা দল ফেরকা। কোন ফেরকারা ছিল? অবাধ্য এবং পাপিষ্ট। তাজাররাআত আলা হুদুদিল্লাহ, আল্লাহর সীমাগুলো বারবার তারা স্পর্ধিত আচরণে অতিক্রম করেছে। ওয়াসাত আমরাহু, আল্লাহর নির্দেশকে তারা অবাধ্য হয়েছে। ওয়াফিরকাতুন সিলবিয়াতুন মুতারাদ্দিদা, আর আরেকটা ছিল কনফিউজড একটা কমিউনিটি। এটা হতে পারে আমাদের মতোই অনেকটা কনফিউজ, কোনটা করলে ভালো হবে। মাঝে মাঝে একবার কি উঠে একটা ধরনের প্রেরণা, কোরআন ক্লাসে যখন আসেন তখন থেকে আপনি সিদ্ধান্ত নেন এখন থেকে আর খারাপ কাজ করবো না, এখন থেকে আমি কেবল কি কোরআন অনুসারে কোরআনেই থাকবো, কোরআন নিয়ে চলবো। আজকে আমি সূরা ইউনূসটা পড়লাম, সূরা ইউনূসটা প্রায় পুরোটাই পড়া হয়ে গেছে, আজকে রাতে আগামীকাল সূরা ইউনূস পড়বো, আগামীকাল 2-3 আয়াত পড়ার পরে এরপরে আর আপনাকে খুঁজে পাওয়া যায় না। কনফিউজড। আতাআত আমরাল্লাহ ফাকাত ফি ইসতিনাবি নাহিহি, এই সকল লোকেরা কোন কোন ক্ষেত্রে আল্লাহর আদেশ অবলম্বন করে, কোন কোন ক্ষেত্রে তারা করে না। যেমন ধরুন তারা কেবলমাত্র মানুষকে খারাপ কাজ থেকে তারা নিষেধ করার ক্ষেত্রে তারা আল্লাহকে অনুসরণ করে, কিন্তু লাকিন্নাহা লাম তাকুম বিওয়াজিবিল ইসলাহি, কিন্তু সমাজ সংস্কারের কাজে কোথাও তারা নাই। সমাজকে তারা সংস্কার করবে সেই সংস্কারে নাই। ঠিক আছে, তিনি ভালো নামাজ পড়ে, রোজা রাখে, তিনি হজ যাকাত করে, তিনি হি ইজ গুড, তিনি তার নিজকে নিয়ে কেবলমাত্র ব্যস্ত আছেন। তিনি মনে করেন আমি তো আছি, ঠিক আছে, আমি তো দিন পালন করছি। আর নাতিজা, তাহলে এইখান থেকে আমরা আসলে কি বুঝলাম? এই যে 3 দলের কথা আল্লাহ বললেন, হাকাল্লাহু আযজা ওয়া জাল আন নাজাতিল ফিরকাতিল মুমিনা, তিনি বলেন কেবল মুমিন জাতি রক্ষা পাবে। আল্লাতী কামাত বিওয়াজিবিল ইসলাহ, যারা সমাজ সংস্কারের কাজ করে, যেমন নবীরা এবং তাদের অনুসারীরা। ওয়ান হালাকি ওয়া আযাবিল ফিরকাতিল আসিয়াতিল ফাসিকা, আর যেই জাতি তারা অবাধ্য ছিল, তারা ফাসিক ছিল, তারা ধ্বংস হয়ে গেছে। লাকিন্নাহু সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াযকুর লানা আম্মা ফাআলাহু বিল ফিরকাতিস সিলবিয়া, কিন্তু যারা একটু নেগেটিভ পিপল, কনফিউজড পিপল, তাদের ব্যাপারে আল্লাহ কিচ্ছু জানান নাই আমাদেরকে, এখনো কি হবে তাদেরকে নিয়ে, তাদের ব্যাপারে জানান নাই। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুযোগ রেখে দিয়েছেন, so that they come back to Allah, so that they come back to Allah. যিকরুল মিসাক 11 নম্বর, যিকরুল মিসাক আল্লাযী আখাযাহু রাব্বুনা আলাল বাশারি জামিআন ক্বাবলা আন ইয়াখলুকাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 172, 179 এবং 205 তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে তিনি যে প্রতিশ্রুতি নিয়েছেন যে আমরা কেবল তারই ইবাদত করব, তারই উপাসনা করব, সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে বলেছেন। ব্যাস, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই আয়াতগুলোতে, এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আলোচনা করেছেন, এটা আপনারা বুঝতে পারলেন। ফাওয়াইদ ওয়া লাতাইফ হাওলা সূরাতিল মুবারাকা, এই সূরা থেকে কিছু সূক্ষ্ম বক্তব্য তিনি দিবেন। তিনি বলেছেন কাসরাত যিকরি নবিয়্যিল্লাহ মুসা, এই যে আমি বললাম ফিস সূরাতি ওয়া ফিল কুরআনে, এই সূরায় এবং পুরো কোরআনে মুসা আলাইহিস সালামের এত বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, মনে যেন মুসার আলোচনা শুরু করলে আর শেষই হবে না, এমন একটা স্টাইল। লিআন্না বনি ইসরাঈল কানু, কারণ বনি ইসরাঈল ছিল মুখতালিফিনা আবরাল আজয়ালি ফিল আখলাকি ওয়াস সুলুকি,
কারণ বনী ইসরাইল ছিল তারা বিভিন্ন গোত্রে, এক গোত্রের অবস্থায় ওই অন্য গোত্রের অবস্থায়, মানে এইদের যে বিভিন্ন গোত্র দল ছিল, এক একটা স্টাইল এক এক রকম ছিল। আজকে যদি আপনারা অনেকে হয়তো বা আমাদের ওই যে প্রফেশনাল ক্লাসে জয়েন করেছেন কিনা যায় না, সেখানে আমি বনী ইসরায়েলের কথাটা বলার চেষ্টা করেছি যে বনী ইসরায়েল তাদের চরিত্র কেমন ছিল, মানে এই গ্রুপের চরিত্রের সাথে ওই গ্রুপের চরিত্রের মিল নাই। ফলে গোটা মানবতার যত খারাপ দিক আছে সকল বনী ইসরায়েলের মধ্যে পাওয়া যায়। فالعبر والعظات من احوالهم تنفع المسلم في صراعه مع الباطل। فالعبر এখান থেকে যে ইবরত শিক্ষা নেবেন, ওয়াল ইজাত যে নসিহত প্রদান গ্রহণ করবেন, মিন আহওয়ালিহিম এদের এই বনী ইসরাইলের বিভিন্ন আহওয়াল হাল হাকিকত জানার মাধ্যমে, তানফাউ এটা আপনাকে উপকার দেবে, তানফাউল মুসলিম একজন মুসলিমকে ফি সিরাই মা আল বাতিল, বাতিলের সাথে তার যে দ্বন্দ্ব যুদ্ধ, এই যুদ্ধে তাকে কোন স্ট্র্যাটেজি নেওয়া দরকার এখানে বুঝতে পারবে। ওয়াতানফাউ ফি তরিকি আল্লাহ, আল্লাহর পথে চলার জন্য তাকে সাহায্য করবে যে ইয়েস দিস ইজ দ্য ওয়ে লিডিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়ামবাগি লিআইয়ি মুসলিমিন, কোন মুসলিমের জন্য এটি শোভনীয় নয়, আসসুকুত আনিল মুনকার আলাল মুনকার, মিথ্যা অন্যায় এর উপর চুপ করে থাকা। প্রিয় ভাইরা, ওয়াইন গালাবা আলা যন্নিহি আন্না আসহাবাহু লা ইয়ানতাহুনা আন ফি'লিহি, যদিও তিনি জানেন কাউকে নিষেধ করলেও তিনি এখান থেকে দূরে থাকবেন না, নিষেধ করলেও তিনি এটা থেকে তিনি ফিরে আসবেন না, তারপরেও তিনি নিষেধ করেই যাবেন, কারণ নিষেধ তিনি ওই ব্যক্তির জন্য না করলেও, ওই ব্যক্তির উপকার না হলে তার নিজের উপকার হচ্ছে, কারণ এই নিষেধের কারণে তিনি তো সওয়াব পাবেন, আল্লাহর কাছে তার মর্যাদা বাড়তেই আছে। ওয়াযালিকা ইবরাআন লিযিম্মাতি ওয়া ইহদারান ইলাল্লাহ। এটা কারণ কি? এটা কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 164তম আয়াতে আমি আপনাদেরকে দেখাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 164তম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 164তম আয়াতে ঠিক এই কথাই বলেছেন, ওয়া ইয ক্বালাত উম্মাতুম মিনহুম, যখন তাদের মধ্যকার একটা দল বলতো, লিমা কেন তাইজুনা কমান, তুমি কেন এমন জাতিকে, তোমরা কেন এদেরকে ওয়াজ করো, আল্লাহ মুহলিকুম, আল্লাহ তাদেরকে নিশ্চিতভাবে ধ্বংস করবেন, আও মুআযযিবুহুম, অথবা তাদেরকে শাস্তি দিবেন আযাবান শাদীদা, আর এরা তো পথভ্রষ্ট, এরা তো জীবনে কোনোদিন সত্য শুনবে না, তুমি কেন তাদেরকে বারবার নসিহত করছো। ক্বালু, তারা বললেন, মাযিরাতান ইলা রাব্বিকুম। ওহ, হোয়াট এ বিউটিফুল আনসার, যে আল্লাহর কাছে যেন আমাদের একটা উযর থাকে, আমাদের যেন একটা অজুহাত থাকে, আল্লাহ আমরা কিন্তু তোমার কথাটা মানুষের কাছে পৌঁছে দিয়েছি, সর্বান্তঃকরণে ভালোবেসে পৌঁছে দিয়েছি, কে কতটুকু গ্রহণ করলো না সেদিকে তাকায় না, আল্লাহ ফলাফলের দিকে তাকায় না, বিকজ আওয়ার দাওয়া ওয়াজ নট রেজাল্ট বেসড। আপনাদের যেমন ব্যবসা, এটা রেজাল্ট বেসড, আমরা রেজাল্ট বেসড দাওয়া এর উপর আমরা কাজ করিনি আল্লাহ, আমরা কে কি করলো না করলো তা না, আমাদের যে জিম্মাদারি আছে, জিম্মাদারি থেকে আমাদেরকে নিজেকে বাঁচানোর জন্য আমরা এটা করছি। ওয়ালা আল্লাহুম ইয়াত্তাকুন, আর যদি তারা কোনো একবার, যদি তাদের কথা একবার মনে লেগে যায়, তাহলে তারা তাকে অবলম্বন করতে পারে, তার তোমার প্রতি ফিরে আসতে পারে আল্লাহ, কেবল এই কারণে। আর এ কেমন আল্লাহর দিনের প্রতি এতটুকুর কারণে আমরা কাজ করছি। লোকেরা তারা এমন উত্তর দিত, বাদা আস-সূরাতু বাদা আস-সাহারাতু হাসমাহুম ওয়া হাসমাহুম লিমাওকিফিহিম বিসাজদাতিন। দেখেন তো, এই যে সাহারা মানে হলো জাদুকরদের, তাদের দিনের উপর অবিচল থাকার এবং তাদের সিদ্ধান্ত, লিমাওকিফিহিম তারা যে অবস্থান গ্রহণ করেছিল, এই অবস্থানের শুরু হয়েছিল একটি মাত্র সিজদার কারণে। কিসের সিজদা? ফাকাউ লাহু সাজিদিন, তারা সিজদায় লুটিয়ে পড়ল। ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, সিজদা তারা লুটিয়ে পড়ল। একটা ইনার আর্জ তাদের মধ্যে তৈরি হলো, সিজদা তারা লুটিয়ে পড়ল উইদাউট ইভেন আন্ডারস্ট্যান্ডিং। they fell in sajda, in prostration. ওয়ান তাহাতি সূরাতুল মুবারাকা বিসিজদাতিন। অতএব এখানে দেখেন সূরাটি শেষ হয়েছে কিন্তু সিজদার একটা আয়াতের মাধ্যমে, সিজদার মাধ্যমে, লিনাজকুরা বিহা সাজদাতা সাহরা, যেন আমরা এর মাধ্যমে এই জাদুকরদের সিজদার কথা মনে পড়ে। একবার চিন্তা করে দেখেন, জীবনে মাত্র একটা সিজদা দিয়েছে ওরা, অন্য নামাজে পড়ার সুযোগ মানে, কারণ এরপরে তো তাদেরকে হত্যা করেছে, মাত্র একটা সিজদা, বাট দে হ্যাভ বিকাম the example for the posterity, for the later generation. অন্যদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারের গর্ব করে এদের আলোচনা করেন। মাত্র সিজদা দিয়েছে একটা। what a সিজদা it was what a সিজদা, একটা মাত্র সিজদা, কিন্তু কি বিপুল মর্যাদা করে একটা সিজদা। একটা সিজদা কোথায় তাদের মর্যাদা নিয়ে গিয়েছে। ওয়া আদামি খাউফিহিম মিনাজ যুলমি ওয়াল জাবারুত, কিন্তু তাদের উপর জুলুম করা হবে, তাদের উপর অত্যাচার করা হবে, এগুলোকে তারা একেবারে ভয় পায়নি। ওয়ালিনাজ খুদুআহুম লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, তাদের আল্লাহর প্রতি তাদের যে বিনয়, আত্মসমর্পণ, এটা যেন আমরা স্মরণ করি। এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাদুকরদের সিজদার
আলোচনা করলেন মধ্যখানে এসে মুসা আলাইহিস সালাম আলোচনায়, কিন্তু এই সূরাটি শেষে করলেন সিজদার কথা বলে। কারণ কি আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করলেন। আমরা যদি এই সূরার একেবারে শেষের দিকে যাই তাহলে আমরা দেখব যে সিজদার আয়াতটিতে আসলে কি বলা হয়েছে। ফাইন। আচ্ছা, লাস্ট এখানে আপনি দেখতে পাচ্ছেন কি হচ্ছে, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা, যারা আপনার রবের কাছে রয়েছে, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহর ইবাদত করতে তারা কখনো অহংকার করে না। ইউসাব্বিহুনাহু, তারা তার তাসবিহ করে, ওয়া লাহু ইয়াসজুদুন, এবং তারা সিজদা করে আল্লাহর জন্য। আপনারা একটা সিজদা নিয়ে দিয়ে নেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে তারা সিজদা করে। এই ছিল এই সকল লোকদের অবস্থা। আল্লাহ তাআলা আপনাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিলেন প্রিয় ভাইরা বোনেরা, আল্লাহ স্মরণ করিয়ে দিলেন। মান লাম ইয়াদউল্লাহ তাদাররুআন ওয়া খিফিয়া, যে ব্যক্তি আল্লাহকে অনুনয় বিনয় কান্নাকাটির মাধ্যমে গোপনে, খুফিয়া গোপন এবং ভয়ের মাধ্যমে আল্লাহকে ডাকে না, ফাহুয়া মিনাল মুতাদিন, তাহলে সে সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আল্লাযীনা লা ইউহিব্বুহুমুল্লাহ, যাদেরকে আল্লাহ ভালোবাসেন না। উদউ, তিনি নির্দেশ প্রদান করেছেন, রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো, তাদাররুআন, খুবই অনুনয় বিনয়ের মাধ্যমে, ওয়া খুফিয়া, এবং গোপনে গোপনে। ইন্নাহু, নিশ্চয়ই তিনি, লা ইউহিব্বুল মুতাদিন, তিনি সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না। তার মানে হলো আপনি একেবারে মানে এমন ভাবে আপনি আল্লাহকে ডাকবেন যেন আপনি ভেঙ্গে পড়ছেন, চূর্ণ বিচূর্ণ হচ্ছেন, তার নিজের কাছে, তার সামনে আপনি ইফতিকার অথবা ফকির মতো আপনি তার কাছে ভিক্ষা করছেন, এমন একটা অবস্থা আল্লাহর কাছে চাইবেন। এটা আত্মাদর্র, এবং খুব খুব গোপন ভাবে। এখন চিৎকার চেঁচামেচি করে আরো হাজার লোক নিয়ে আপনি করলেন, তাতে কিছু যায় আসে না। আপনি গোপনে আল্লাহর কাছে চান। ওয়াল খুফিয়াতু আন তুখফিয়া দুআকা আন মাসামিল আখিরিন, যে অন্যদের কানে যেন আপনার দোয়ার আওয়াজ না ঢোকে, এইভাবে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ক্বালা তাআলা, আল্লাহ বললেন, ওয়ালাম্মা সাকাতা আন মূসাল গাদাবু, যখন মূসার রাগ চুপ হয়ে গেল। আচ্ছা, রাগ চুপ হয় কেমন? মূসার চাপ মানে রাগ চুপ হয়ে গেল, রাগ চলে গেল, এই কথা আল্লাহ তাআলা বলেননি। রাগ দমন হয়ে গেল তা বলেননি। আল্লাহ তাআলা বললেন না যে শান্ত হয়ে গেল, এটা বলেননি। কারণ রাগ এমন একটা জিনিস, এটা শান্ত হওয়া খুব মুশকিল। এই জন্য রাগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা জাহান্নাম, এটা আগুন থেকে আসে, অতএব এটাকে পানি দ্বারা নিভাতে হয়। অর্থাৎ রাগ উঠলে আপনাকে ওযু করা লাগে। আল্লাহ তাআলা সাকাতা বলেন, সাকানা বলেন না। সাকানা মানে হচ্ছে থেমে যাওয়া, প্রশান্ত হওয়া। আসলে এটা কি ভিতরে রয়ে গেছে। ওই যে আগুন দেখা যায় না, যেটা আমরা বলি তুষের আগুন নিচে জ্বলে, আগুন কিন্তু নিচে রয়ে গেছে, অর্থাৎ রাগ কিন্তু ভিতরে রয়ে গেছে। আপনি হয়তো কথা বলা বন্ধ করে দিয়েছেন। এই জন্য সাকাতা মানে হলো চুপ থাকা। যখন রাগ চুপ থাকলো, রাগ চুপ থাকলো মানে ভিতরে আছে কিন্তু এখনো, তিনি আর প্রকাশ করছেন না, তিনি চুপ মেরে গেলেন। এই হচ্ছে সূরাটি, বিশাল একটি সূরা, বিশাল একটি সূরা। আমি আজকে আমি আরো অনেক ইস্যু ছিল আমি আলোচনা করার জন্য, কিন্তু আমি জানি না আনফরচুনেট হাউ মাচ আই উইল বি এবল টু টক। ইনশাআল্লাহ আমি 2-3 মিনিট একটু সময় নিতে চাই। আমার একটা আমি একটা ইয়ে করতে হবে আমার। তো আপনারা এর মধ্যে একটু নিজেরা কিছু নোট ডাউন করার চেষ্টা করেন। এতক্ষণ যা পড়লাম, যা বললাম, একটু নিজেদের মধ্যে আলোচনা করেন তো দেখি কে কি বুঝলেন, কে কি করলেন। একটু নিজেরা আলোচনা করেন। আমি আপনাদের কাছ থেকে 4-5 মিনিট সময় নিচ্ছি। এক্সট্রিমলি সরি যে আমি একটু সময় নিয়েছি, যদিও আমি হয়তো আজকে আর আমরা খুব বেশি আলোচনা করব না। আমি একটা অন্য একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে আরাফের ব্যাপারে আপনি একটু বলতে চাচ্ছিলেন যে মানহুম, আমি একটা আপনাদেরকে সবচেয়ে অথেন্টিক একটি ন্যারেশন থেকে আমি আপনাদেরকে একটু আসহাবুল আরাফ সম্পর্কে পড়াচ্ছি। হুনাকা মাকানুন বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে একটা স্থান আছে, ইউসাম্মা আল আরাফ, এটাকে আরাফ বলা হয়। ওয়া হুয়া সূরুন, এটি হলো একটা প্রাচীর, আলিন উঁচু, ইয়াত্তালিউ মিনহু আসহাবুহু আলা আহলিল জান্নাহ, এই প্রাচীরের উপর দিয়েই একদল লোক আহলে জান্নাহ এবং জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখবে। সুম্মা ইউদখিলুহুম রাব্বুহুম, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে প্রবেশ করাবেন, ফি আখিরিল মাতাফি, সর্বশেষ অবস্থায়, জান্নাতে। ওয়ালা ইয়াদখুলুনা নারা, তারা কখনোই জাহান্নামে যাবে না। ওয়ারজাহুল আকওয়াল ফিহিম, এদের ব্যাপারে সবচেয়ে নির্ভরযোগ্য অগ্রগণ্য মত হলো আন্নাহুম, তারা আকওয়ামুন, এমন একটা জাতি, ইস্তাওয়াত, সমান ছিল, হাসানাতুহুম, তাদের ভালো কাজ, ও সাইয়্যাতুহুম, এবং তাদের খারাপ কাজ। ভালো কাজ এবং খারাপ কাজ তাদের সমান। এই সকল লোকরাই মূলত আরাফ, আসহাবুল আরাফ নামে পরিচিত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে তাদের ব্যাপারে কোনো কথা বলেননি, কিন্তু হাদিসে তাদের ব্যাপারে আলোচনা আছে। এবং আমি অতঃপর
সূরা আরাফের এই যে এই আয়াতগুলো আপনাদেরকে আমি পড়ে শুনেছি, এই আয়াতগুলোতে বিভিন্ন কথা আমি বলে দিয়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে তাদের সাথে কি আচরণ করবে সেই বিষয়ের পরে আমি বলছি যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এবং আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু উভয় বলছেন হুম কওমুন, তারা এমন একটা জাতি ইস্তাওয়াত সমান ছিল, হাসানাতুহুম তাদের ভালো কাজ ও সাইয়্যাতুহুম তাদের মন্দ কাজ, ফাকাসুরাত বিহিম সাইয়্যাতুহুম আনিল জান্নাহ, ফলে তাদের অপরাধের কারণে তারা জান্নাতে যেতে পারছে না, ওয়া তাজাওয়াজাত বিহিম হাসানাতুহুম আনিন নার, আবার তাদের ভালো কাজের কারণে তারা জাহান্নামে যাচ্ছে না। ফাউকিফু হুনাকা, ফলে তারা এখানে তাদেরকে থামিয়ে রাখা হবে, হাত্তা ইয়াকদি আল্লাহু ফিহিম, যতক্ষণ না আল্লাহ তাদের ব্যাপারে ফয়সালা দেবেন, মা ইয়াশাউ যা তিনি চান, সুম্মা অতঃপর ইউদখিলুহুমুল জান্নাহ বিফদলি রাহমাতিহি, তার অনুগ্রহের মাধ্যমে তিনি তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ওয়ামান ইস্তাওয়াত হাসানাতুহু ওয়া সাইয়্যাতুহু, যার ভালো এবং মন্দ কাজগুলো সমান, কানা মিন আসহাবিল আরাফ, তারা হবে জান্নাত আরাফের অধিবাসী। ফাওয়াকাফু আলা সিরাতি, তারা সিরাতের পুল সিরাতের উপর তারা গিয়ে থেমে যাবে। সুম্মা আরাফু আহলা জান্নাতি ওয়া আহলান নারি, তারা সেখানে চিনতে পাবে জান্নাতি কারা জাহান্নামী কারা। ফাইদা নাযারু ইলা আহলিল জান্নাহ, জান্নাতীর দিকে তাকিয়ে তারা না দাও, তারা ডাকে বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ওয়াইজা সরাফু আবসারহুম ইলা আসহাবিন নারি, আমি আয়াতগুলো পড়ে এসেছি আপনাদেরকে। যখন তারা জাহান্নামীদের দিকে তাদের দিক ফেরাবে, ক্বালু, তারা বলবে রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা মাআল কওমিজ যালিমিন, জালিমদের সাথে আমাদেরকে রাখেন না প্লিজ প্লিজ। ফাআম্মা আসহাবুল হাসানাত, কিন্তু যারা যারা কল্যাণ অর্থাৎ যারা ভালো কাজের অধিকারী লোকেরা, ফাইন্নাহুম ইউতানা নূরান, তাদেরকে দেয়া হবে একটা আলো, ইয়ামশুনা বিহি, যারা ওই আলোর মাধ্যমে তারা এগিয়ে যাবে, সে আলোটা থাকবে বাইনা আইদিহিম, তাদের সামনে, ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান পাশে। ওয়া ইউতা কুল্লু আবদিন ইয়াউমা ইযিন নূরা, সেদিন প্রত্যেক বান্দাকে আলো দেয়া হবে। ফাইযা আতাউ আলা সিরাতি, যখন তারা সিরাতের উপর পুল সিরাতের উপর আসবে, সালাবাল্লাহু নূরা কুল্লি মুনাফিকিন ওয়া মুনাফিকাতিন, সেদিন প্রত্যেক মুনাফিক এবং পুরুষ এবং নারীর আলো আল্লাহ নিয়ে যাবেন। ফালাম্মা রাআ আহলুল জান্নাতি মা লাকিয়া আল মুনাফিকুন, যখন আহলে জান্নাতীরা যখন মুনাফিকদের আলো ছিনিয়ে নেয়ার এই ঘটনা দেখবে, ক্বালু, তারা তখন বলতে লাগবে রব্বানা আতমিম লানা নূরানা, আল্লাহ আমাদের নূরটা, আমাদের আলো পূর্ণ করে দেন, আমাদের আলো ছিনিয়ে নেন না প্লিজ। ওয়া আম্মা আসহাবুল আরাফি, আর আরাফের অধিবাসীরা, ফাইন্নান নূরা লাম ইউনজা মিন আইদিহিম, তাদের কাছ থেকে আলো ছিনিয়ে নেওয়া হবে না। ফায়াকুলুল্লাহ, আল্লাহ বরং তাদের ব্যাপারে বলবেন, লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, তারা সেখানে প্রবেশ করতে পারবে না জান্নাতে, যদিও তারা চাইবে জান্নাতে প্রবেশ করতে। ফাকানাত তামউ লিন-নূরিল্লাযী ফি আইদিহিম, তাদের কাছে যে নূর আছে ওই নূরের উপর ভিত্তি করে, কারণ নূর তো ছিনিয়ে নেওয়া হয়নি, বলে তারা বুঝতে পারে তারা জান্নাতে যাবে, এই কারণে তাদের একটা প্রত্যাশা আছে। সুম্মা উদখিলুল জান্নাহ, অতঃপর তাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে। ওয়া কানু আখিরা আহলিল জান্নাতি দুখুলান, তারা সবার শেষে তারা জান্নাতে যাবে। ইউরিদু আখিরু আহলিল জান্নাতি দুখুলান মিম্মান লাম ইয়াদখুলিন নারা, মানে এর মাধ্যমে অর্থ হলো যারা জাহান্নাম থেকে জান্নাতে ফিরে এসে এইরকম না, বরং জান্নাতে যারা জাহান্নামে না গিয়ে যারা জান্নাতে যাবে, এইরকম লোকদের মধ্যে সবচেয়ে শেষের ক্যাটাগরিতে যারা থাকবে তারা হলো আসহাবুল আরাফ। ওয়াকিলা, এরপরে তিনি অনেকগুলো মত উল্লেখ করছেন যে হুম কওমুন খারাজু ফিল গাজওয়ি বিগাইরি ইজনি আবাইহিম, এরকম একদল লোক, মানে কারা আসহাবুল আরাফ, কারা যেমন ধরা হয় যে যারা মুশরিকদের বাচ্চারা তারা আসহাবুল আরাফ, মানে মুশরিকদের সন্তান, কাফের মুশরিকদের সন্তান যারা ছোট অবস্থায় মারা গেছে, তারা তো তারা কি আসলে, তারা কি তারা কি জান্নাতি না, নাকি তারা জাহান্নামী? জাহান্নামী কি বাপ দাদার কারণে জাহান্নামী? আবার জান্নাতি কিভাবে হবে? তারা তো কোনো আমলই করে নাই, তাহলে কি? তাদেরকে বলা হয় আসহাবুল আরাফ হবে। কেউ কেউ কথা বলছেন, কেউ কেউ, কিন্তু আমরা বলছি আগেই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতটা হলো যাদের ভালো এবং মন্দ কাজ যাদের সমান হয়ে গিয়েছে। তো আমি এতটুকুই আপনাদেরকে, এরপরে এর উপর আরো বহুত কথাবার্তা আছে, সেই কথাবার্তা আমি আপনাদেরকে শোনাতে চাই না, বরং এতটুকু আপনারা শুনুন। তো আমি আজকে আর আলোচনা করব না, কারণ আমার একটু কাজও আছে, একটা জরুরি কাজে আমাকে একটু বের হতে হবে। আমি আপনাদের কাছে সরি বলে নিচ্ছি, আর পাশাপাশি আমি আপনাদেরকে বলবো যে একটু পড়েন সূরা আরাফটা, যে আজকে একটু বলে দিলাম, আপনাদের মধ্যে একটা 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 পরিতৃপ্তি, আনন্দ তৈরি হওয়ার কথা, যে আপনি যদি এখন সূরা আরাফ পড়েন, আপনার কাছে কিন্তু এখন ঝলমলে অবস্থায় আছে যে সূরা আরাফে কি আলোচনা আছে, একেবারে স্পষ্ট এভরিথিং, শুরু শেষ মধ্যখানে কি কি আছে। অতএব গো থ্রু ইট এন্ড ইউ উইল সি দ্যাট ইউ আন্ডারস্টুড এভরিথিং ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ আপনাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুন, কোরআনকে অনুভব করার তৌফিক দান করুন, কোরআনকে রিয়েলাইজ করার তৌফিক দান করুন, কোরআনকে ইন্টারনালাইজ করার তৌফিক দান করুন। এটা শাহরুল
এই মাসে আপনারা কোরআন বেশি বেশি পড়বেন প্লিজ। রমাদান তো কোরআনেরই মাস, কিন্তু রমাদানের আগে কোরআনের প্রস্তুতি নেওয়ার জন্য, রমাদানে তো আর জাম দিয়ে রমাদানে উঠা যায় না, নিশ্চয়ই তার আগ থেকে প্রস্তুতি নেওয়া লাগে, এবং এই প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু হচ্ছে। এই যে এখন যা আপনারা যা করছেন, আপনারা এই সময়টাকে কাজে লাগাবেন, পড়বেন, বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়েন। আমি যদি আগামী শুক্রবারে যখন আপনাদের সাথে সাক্ষাৎ হবো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো সূরা আরাফটা পুরোটা আপনারা পড়েছেন কিনা। আপনারা যেন বলতে পারেন যে আমি সূরা আরাফ পুরোটা পড়েছি, কারণ এই গোটা কোরআনকে এই স্টাইলে আমি আপনাদের কাছে সামারিটা তুলে ধরতে চাই, যেন আপনি কমপক্ষে বলতে পারেন যে গোটা কোরআনের প্রত্যেকটা সূরা, 114টি সূরা, সব কোথায় কি আলোচনা হয়েছে এইটুকু সম্পর্কে আমি জানি। এইটুকু উপলব্ধি এবং অনুভূতি যেন আপনাদের তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য এরকম তৌফিক কামনা করে আমি এখানে শেষ করছি। আমার জন্য দোয়া করবেন। আমার অনেকগুলো পেরেশানিও আছে। আর আমাদের বইটা আপনারা কালেকশন করেছেন কিনা, বইটা নাসিহা বইটি অলরেডি আলহামদুলিল্লাহ ইট ইজ অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। আলহামদুলিল্লাহ এটা খুবই বিউটিফুল একটা বই, থরো ন্যারেটিভ, যেখানে সালফে সালেহিন, আমি কোরআন এবং সুন্নাহর এই যে নাসিহাগুলো যেগুলো সাধারণত আমি করে থাকি, আমি এগুলোকে এর মধ্যে জি আমরা কি করে পাবো ওটা? হ্যাঁ, আপনাকে তো অবশ্যই পাঠানো হবে। এখন কিভাবে পাঠাবো দেখি, আমি ওদের সাথে কথা বলি কিভাবে আপনার কাছে পাঠিয়ে দেওয়া যায়। ইনশাআল্লাহ আপনার কাছে অনেকগুলো কপি পাঠানোর ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমাকে একটু দরকার, আমি কিভাবে পাবো? জি, কারণ আপা কেউ কি যাবে আমেরিকাতে এর মধ্যে? আমার আত্মীয় স্বজনের মধ্যে কারো তো এখন আসার কথা না। আচ্ছা, আমি দেখি যে কারা যাচ্ছে আমাদের এখানে যারা আছে। রমেশ ভাই কেউ আছে কিনা যাওয়ার মতো আমেরিকাতে? আক্তার আপার কেউ যেন যাবে আমাকে বলেছিলেন, তো আমি একটু দেখি যে আগামী মাসে মনে হয় আক্তার আপা মনে হচ্ছে বলেছেন আগামী মাসে মনে হয় যাবে কেউ বলেছেন আপনি। তো আমি একটু দেখি যে এর মাধ্যমে কাউকে পাঠানো যায় কিনা, যদি কোথাও কোনো স্টেটে যায় তাহলে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি কিনা আমি দেখি ইনশাআল্লাহ। স্যার ঢাকার মধ্যে পাবো কেমনে? ঢাকার মধ্যে তো এটা তো এমনিও বাজারেও আছে, লাইব্রেরি গুলোতে বিভিন্ন জায়গায় আসে, আর এমনি এদেরকে বললো এরা মনে হয়তো কুরিয়ারে পাঠিয়ে দিতে পারবে আর কি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। জি মাসুম ভাই, জাযাকুমুল্লাহ খায়ের। তো আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন। আপনারা এইটাকে এমনিও ডিস্ট্রিবিউশন, এটাকে নসিহা মানে এটাকে হাদিয়া দেবেন বিভিন্ন জায়গায় মানুষকে দেওয়ার, কারণ মানুষের নসিহা প্রচুর পরিমাণ প্রয়োজন, নসিহা প্রচুর প্রয়োজন। আজকে যেটা আমরা এই সূরাতেও দেখালাম যে নবী রাসূলুল্লাহ তারা কেবলই নসিহা করেছেন, তো ফলে নসিহা অনেক দরকার। এখানে ইমোশনাল অনেক স্যার স্টোরি আমার বলা। 10টা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো মাসুদ ভাই, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে রাখেন আপনার নাম্বার থেকে। তো সবাই অন্যরা আপনাদের ফ্রেন্ড সার্কেলদেরকে আপনারা হাদিয়া দেবেন বইটা, যেন তারা বোঝে ইনশাআল্লাহ। আর আমাদের বাকি দুইটা বই কোন জায়গায় পাওয়া যাবে, কোন লাইব্রেরিতে পাওয়া যাবে? রকমারিতে অর্ডার করতে পাবেন। আসসালামু আলাইকুম। রকমারিতে অর্ডার করে আমি চারটা কিনেছি, আমি বিভিন্ন জনকে দেওয়ার জন্য আরো কিনবো। আর রকমারিতে অর্ডার করলেই বাসায় দিয়ে যাবে, বাসায় দেওয়ার পরে টাকা দিলেই হয়ে যাবে। ভেরি নাইস। জি জি, জাযাকাল্লাহ খায়ের। ওদের সার্ভিস খুবই ভালো, রকমারি সার্ভিস খুবই ভালো। ওনাদেরকে আপনার অর্ডার, জি জি, ওরা খুব ঠিক 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 খুবই সহজে ওরা আপনাদের কাছে পৌঁছে দেবে। এবং অন্যান্য জায়গায় দেশের বাইরেও তারা খুব সুন্দর, ওদের সার্ভিস খুবই ভালো, খুব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সার্ভিস তাদের। তো জাযাকুমুল্লাহ খায়ের। আর আমাদের আরো দুইটা বই তো ইনশাআল্লাহ রমাদানে আসবে। একটা হলো যে ডিকশনারি, যেটা আলহামদুলিল্লাহ ইট ইজ বিং আপনার প্রিপেয়ার, এবং ওই যে সূরা বাকারার উপর যেটা, সেটাও আমাদের আসতেছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন কাজগুলো সুন্দরভাবে হয়। তো আল্লাহ সবাইকে অনেক ভালো রাখুন এবং সুস্থ রাখুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।